আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা ক্লাসে উপস্থিত আছেন একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো আমরা আমাদের টপিক অনুযায়ী আলোচনাটা শুরু করব। আর ফার্স্ট অফ অল একটু লেট হয়ে গেল 2-1 মিনিট। আমাদের আসলে আজকে সারাদিন ধরে আর কি, আজকে সারাদিনই আমাদের যে ইটা আছে, মানে অফিসে একটু বৈদ্যুতিক সমস্যা ছিল, বলতে কারেন্টের সমস্যা ছিল। সেটা হলো টোটাল লাইনটা এখন চেঞ্জ করা লাগছে। আমাদের এই যেখানে বসে আমি ক্লাস নেই আর কি, আমাদের যে ক্লাসরুম, এখানে যে টোটাল লাইনটা ছিল, ওইটা টোটাল লাইনটা চেঞ্জ করা লাগছে। তো ওইটা এখন হইলো, এরপরে এর কারণে আর কি একটু লেট হয়ে গেল 2-1 মিনিট। সবকিছু ওকে করার পরে গিয়ে আসা লাগছে ক্লাসে। তো আজকে আমাদের গিয়া 4 নাম্বার লেকচার। আই হোপ সবাই জানেন যে আজকের টপিকটা কি। শামীম ভাই বলছেন আপনি কেমন আছেন সেটা বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকে আমাদের 4 নাম্বার লেকচার। তো 4 নাম্বার লেকচারে সাধারণত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করি সেটা হলো লোগো মেকিং, প্লাস আপনার যে মানে আমাদের কন্টেন্টের জন্য আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যানার, ফেসবুক পেজের যে ব্যানারটা। পাশাপাশি পাশেই গিয়ে আপনার ইনস্টাগ্রামের জন্য আমাদের একটা লোগো প্রয়োজন হয়। সো ওই ইনস্টাগ্রামের লোগোটাও কিভাবে মেকিং করা যায়, এই বিষয়ে আমরা কথা বলি 4 নাম্বার লেকচারে। তো গত ক্লাসে আমরা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ ছিল, সেই ফেসবুক পেজের যে গুরুত্বপূর্ণ অংশ, যেটা একটা ফেসবুক পেজ নর্মালি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। আজকের ক্লাসে আমরা সেই লোগো মেকিং বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে কিভাবে আপনি একটা প্রফেশনাল মানে লোগো মেক করতে পারেন। আর পাশাপাশি গিয়ে আপনি কিভাবে সেই লোগোটা মেক করার পরে, মানে আপনার যে লোগোটা আছে, সেই লোগোটা মেক করার পর সেট আপ করবেন। পাশাপাশি একটা ব্যানার কেন ইম্পর্টেন্ট, আর ওই ব্যানারটার মধ্যে একটু ঝামেলা আছে। সাধারণত একটা ব্যানার বানায় দিলে দেখবেন সেটা প্রপারলি সেট আপ হয় না। তো ওই জায়গার থেকে চেষ্টা করব ওভারঅল বিষয়টা ক্লিয়ার করার। একটা জিনিস দেখেন, আপনি যদি একজন মানুষকে দিয়ে বা একজন গ্রাফিক্স ডিজাইনার যে ডিজাইন সম্বন্ধে আইডিয়া আছে বা যে ভালো ডিজাইন করতে পারে, একজন ডিজাইনারকে দিয়ে যখন আপনি একটা ডিজাইন করাতে যাবেন, মানে এই যে একটা ব্যানার আর একটা লোগো, জাস্ট এতটুকুই, এটা যখন আপনি ডিজাইন করাতে যাবেন, সেই ডিজাইনারের কাছ থেকে, মানে ডিজাইনারকে আপনার মিনিমাম, মানে যদি একেবারে সর্বনিম্ন আপনি ধরেন বা সর্বনিম্ন ধরেও যদি আপনি হিসাব করেন, তাহলে আপনাকে তাকে মিনিমাম হইলো 1,000 থেকে 1,500 টাকা পে করতে হইতো। এখন আপনারা কোর্সটাই করতেছেন 1200 টাকায়, সেখানে 1,500 টাকা পে করে যদি একটা লোগো আর ব্যানার বানানো লাগে, আর যারা পেজ সেট আপ করে দেয় তারা তো 3-4 হাজার টাকার কমে কথাই বলে না। তো সেই ক্ষেত্রে ওভারঅল বিষয়টা যে নিজে নিজে সেট আপ করতে পারাটা আসলে ইম্পর্টেন্ট। এখন এইখানে লোগোর যে ব্যাপারটা আছে, লোগোটা দুই ধরনের বা দুই ক্যাটাগরির হইতে পারে। যেমন আমরা যারা আছি, বিশেষ করে এরকম যে আমরা পার্সোনাল প্রোফাইলে অনেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে আমাদের ফেসবুক পেজটা হিসেবে কন্টিনিউ করতেছি, এরকম আছি অনেকে। আবার অনেকে গিয়ে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি যেটাতে ব্র্যান্ডিং অ্যাভেলেবেল আছে। তো এখানে দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে একজন মানুষ যে পার্সোনাল নাম দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছে, তাকে কিন্তু লোগো ক্রিয়েট করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক ভাবে বলা হয় নাই। ঠিক আছে? আপনি আপনার যে নিজের ছবি আছে, ওই রকম একটা ছবি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার প্রোফাইল পিকচার হিসাবে। এটা হলো যারা নিজেদের নামে বা নিজের পার্সোনাল প্রোফাইলে গিয়া ফেসবুক পেজ হিসেবে কন্টিনিউ করবেন, তাদের জন্য মানে তাদের একটা এখানে বড় রকমের ডিসকাউন্ট আছে। আর যারা ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, যেমন বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি চ্যানেল, বিভিন্ন ধরনের কুকিং চ্যানেল, এরকম যারা ব্র্যান্ড রিলেটেড একটা ব্র্যান্ডের নামে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই জিনিসটা প্রয়োজন, মানে আপনার কিন্তু এই জিনিসটা লাগবে। কি লাগবে আপনার? আপনার অবশ্যই অবশ্যই একটা লোগো মেকিং করতে হবে, একটা ব্যানার বানাইতে হবে। এখন যারা পার্সোনাল নাম দিয়ে করতেছেন, তারা নিজের ছবি ব্যবহার করবেন ঠিক আছে, কিন্তু একটু স্ট্রাকচারটা ফলো করবেন বা একটু কপিরাইটের বিষয়টা মাথায় রেখে তারপর কাজটা করবেন। কিরকম? আপনার যে ছবি এখন পর্যন্ত আপনি আপনার ফেসবুকে আপলোড করেননি, ওরকম একটা ছবি গিয়ে আপনি কি করবেন, আপনার প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করবেন। এবং এই রুলসটা শুধুমাত্র আজকের জন্য বা প্রোফাইল পিকচারের জন্য না, আপনি সারা জীবন যতদিন ফেসবুক ব্যবহার করবেন, যেহেতু এখন বর্তমান সময়ে কন্টেন্ট মনিটেশন প্রোভাইড করা হয়। আর কন্টেন্ট মনিটেশন মানে একটা ছবি থেকে শুরু করে একটা পোস্ট, এভরিথিং, সব জায়গায় কিন্তু আমাকে গিয়া তারা টাকা পয়সা দিবে। সো সেই ক্ষেত্রে গিয়ে আমরা যখন একটা ফেসবুক পেজের হয়ে কাজ করব,
তো ওইখানে আমরা কখনো রিপিট ছবি কখনো পোস্ট করব না, মানে একই ছবি বারবার পোস্ট করা, এই জিনিসটা থেকে আমরা যতটা পারবো বিরত থাকবো। বিশেষ করে প্রোফাইল পিকচারের জায়গাটায় তো মাস্ট বি সেন্সিটিভ আপনার থাকতেই হবে। কারণ প্রোফাইল পিকচারটা যদি আপনি ইউজ করাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যে ইটা থাকবে, চ্যানেলটা থাকবে, ওইটাতে ক্ষয়ক্ষতি হওয়ার একটু পসিবিলিটিস থাকে। ঠিক আছে, দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশনের সময় ইস্যু আসতে পারে, আবার রিইউজ ইস্যু আসতে পারে, বিভিন্ন রকমের ইস্যু আপনার সামনে আসতে পারে। সো সেই ক্ষেত্রে যখন লোগো বানাবেন বা লোগোর জন্য যে ছবিটা ব্যবহার করবেন, সেটা যেন একেবারে ইউনিক হয় এবং একেবারে যতটা সুন্দর আইকেসি করা পসিবল, যে মানুষ দেখলে পছন্দ করবে, আপনার সব থেকে বেস্ট ছবিটা যেন আপনি লোগোতে ব্যবহার করেন। তাহলে আশা করি লোগো যে দুই পদ্ধতি বা লোগো কাদের জন্য কিভাবে আমাদের ইউজ করতে হবে, এই ওভারঅল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদিও বলছি লোগো ডিজাইন অবশ্যই দেখাবো, সো এটা ধরে নিতে পারেন একটা বোনাস ক্লাস আপনাদের জন্য, যে আপনার লোগো ডিজাইনটা শিখতে পারতেছেন। ঠিক আছে, তাহলে সবাইকে ক্লিয়ার যে লোগো কাদের জন্য কোন ধরনের হতে হবে আর আহ, কিভাবে ব্যবহার করতে হবে। হারুনুর ভাই বলছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমার মেসেজ যায় কিনা জানাবেন। যে আপনার মেসেজ আসতেছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, আমাদের এইবারে যে, তাহলে চলেন আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, আমরা ডিরেক্ট টপিকে চলে যাই। একটা লোগো মেকিং করতে হলে আমরা সাধারণত, যদি অ্যাডভান্স লেভেলের কেউ কাজ জানে, তারা কিন্তু ফটোশপ ব্যবহার করতে পারে, যারা বিশেষ করে ফটোশপ দিয়ে কাজ করতে অভ্যস্ত তারা। পাশাপাশি হচ্ছে ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে প্রফেশনাল মানে লোগোগুলো হয়, বিশেষ করে ইউনিক টাইপের লোগোগুলো হয়। এখন আমাদের হচ্ছে গিয়ে আমরা বেসিক জানি, আমরা অনেকেই আছি এখানে যারা টোটালি ফেসবুকের কাজটাই বুঝি না, মানে অনলাইন সম্বন্ধে আইডিয়াই নাই, সেখানে ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোবি ফটোশপ এই ধরনের কথা তো আসতেছে না। তো ওই জায়গার থেকে আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের জন্য বেস্ট যেটা হবে বা বেস্ট প্ল্যাটফর্ম যেটা হবে, সেটা হলো ক্যানভা একটা অ্যাক্সেস নেওয়া। যে আপনার যে ক্যানভা প্রো আছে, ওই ক্যানভা প্রোটা ব্যবহার করে আপনি কিন্তু হচ্ছে গিয়া কি করতে পারেন, একটা লোগো ডিজাইন করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, ক্যানভা.কম, এই যে ওয়েবসাইটটা আছে ক্যানভা.কম, এটা লিখে আপনি যখন ভিজিট করবেন, আপনার সামনে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে। ইভেন এইখানে সুবিধাটা কি ক্যানভা ব্যবহার করা, সেটা একটু আমি আপনাদেরকে বলি। ক্যানভাতে রেডিমেড অনেক টেমপ্লেট থাকে, যে টেমপ্লেট গুলো জাস্ট অল্প কিছু কাস্টমাইজেশন করলে ওইটা আমরা পাবলিকলি ইউজ করতে পারি। এবং এইখানে রেডিমেড টেমপ্লেট থাকার ফলে যারা আমরা ডিজাইন না জানি, তাদের জন্য ডিজাইনগুলো করাটা খুব ইজি হয়। কিন্তু আপনি যদি ক্যানভার একটা নর্মাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, মানে নর্মাল বলতে তো বুঝতেছেন না, যে কোনো প্রকার স্ট্রাকচার নাই এরকম যদি আপনি কোনো প্রকার অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হওয়ার পসিবিলিটিস থাকে। মানে দেখা গেছে ক্ষতিটা কিভাবে হয় সেটা একটু বুঝাই। ক্ষতিটা হয় এভাবে, যে আপনি আরেকটা ডিজাইন করতে গেলে, মানে একটা প্রফেশনাল মানে ডিজাইন করতে গেলে একটা স্টাইলিশ ফন্ট আপনার খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন একটা স্টাইলিশ ফন্ট না করে আপনি যদি একটা ডিজাইন করেন, তখন মূলত আপনার যে ইটা থাকে, ডিজাইনটা থাকে, ওই ডিজাইনটা অনেকটা হচ্ছে গিয়ে নর্মাল কোয়ালিটি হয় কিংবা হচ্ছে লো ভ্যালুয়েবল হয়। তো যখন আপনার ওই কন্টেন্টটা লো ভ্যালুয়েবল হয়, তখন মূলত হচ্ছে আপনার ওই ফেসবুক পেজের মধ্যে মানুষের আনাগোনা, মানুষ আপনাকে ফলো করা, এই সমস্ত জিনিসগুলো কমে যায়। তো সেই ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করব, তখন যতটা পারবো একটা প্রফেশনাল মানের ডিজাইন করব। আর এইটার জন্য আমাদের দরকার হবে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট। তো আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করি, এইটা হইলো একটা ক্যানভা প্রো এডু অ্যাকাউন্ট, মানে এডুকেশন অ্যাকাউন্ট যেটাকে বলা হয়। তো এডু অ্যাকাউন্টের সুবিধা কি সেটা একটু বলি। এডু অ্যাকাউন্টের সুবিধা হইলো এখানে আনলিমিটেড ফ্রিতে আমরা অনেক প্রো ফিচার ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি দেখেন এখানে হ্যাভাস থেকে হচ্ছে এটা পারচেস করা ছিল, তো হ্যাভাসের সার্ভিসটা এখন বর্তমানে বন্ধ। আপনারা যাদের হচ্ছে গিয়া মানে ক্যানভা প্রো পারচেস করা নাই বা ক্যানভা প্রো আপনাদের যাদের নাই, তারা হচ্ছে গিয়া মানিলেসের যে ক্যানভা প্রোটা আছে, মানিলেসের ক্যানভা প্রোটা আপাতত রিকমেন্ড করতেছি। এইটা চাইলে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। এখন অনেকের কোশ্চেন আসবে যে ভাই কিভাবে আসলে এই ক্যানভা প্রো অ্যাকাউন্টটা কিনবো, সেটা একটু যদি বলতেন। আমি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। ক্যানভার যে অরিজিনাল সাবস্ক্রিপশন যেটা আছে, যেটা প্রো ভার্সন আমরা বলি, ক্যানভার অরিজিনাল প্রো যেটাকে বলা হয়, সেটা যদি আপনি একটু দেখেন, ক্যানভার অরিজিনাল যে প্রো অ্যাকাউন্ট গুলো আছে, ওইটা যখন আমরা কখনো কিনতে যাব ক্যানভার কাছ থেকে, তখন আমাদের কি পরিমাণে টাকা পয়সা এখানে খরচ করা লাগে, ওইটা যদি আপনি একটু দেখেন। সাপোজ ধরেন আমার এইটাতে আমি যাই, এই অ্যাকাউন্টটাতে আমি একটু আসলাম, আসার পরে আমি যদি ক্যানভার ইটা দেখি একটু, যে সরি একটু দাঁড়ান, এখান থেকে আমরা একটা ডিজাইনও যেতে পারি, অথবা হচ্ছে ক্যানভা প্রাইসিং লিখলেও আমাদের সামনে চলে আসবে। ক্যানভা প্রাইসিং দেখেন,
প্রাইসিং এটা লিখে সার্চ করলেই আমাদের সামনে আসবে। এই যে দেখেন, আপনি যদি দেখেন যে ক্যানভার যে প্রো ভার্সন আছে অফিসিয়াল যেটা থাকে, ওইটা যদি আপনি ইন্ডিভিজুয়াল নিতে চান, মানে ইন্ডিভিজুয়ালি যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি মান্থলি পে করেন তাদেরকে, তাহলে আপনার প্রত্যেক মাসে ক্যানভা প্রোটা ব্যবহার করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে $4.50 করে হচ্ছে পে করতে হবে। কত ডলার? $4.50। মানে বুঝতেছেন, প্রায় হচ্ছে গিয়ে আপনার এখানে আপনি বলতে পারেন, আমরা যদি বাংলাদেশি টাকায় হিসাব করি, যে ইউএসডি টু বিডিটি দেখেন, এটা কিন্তু এক মাসের হিসাব দেখাচ্ছি আমি, যে $4.50, মানে 547 টাকা করে আমাকে প্রতি মাসে পে করতে হবে। যেটাকে আপনি যদি এক বছরে হিসাব করেন, মানে ক্যালকুলেটর নেন, অথবা হচ্ছে ক্যানভার থেকে যদি ইয়ারলি প্রাইসিং এ নেন, যেমন ইয়ারলি প্রাইসিংটা যদি নেন, প্রায় $38 আপনাকে পে করতে হবে। যেটা $38 আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 4,619 টাকা দাঁড়ায়। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আসলে অনেক কস্টিং এর একটা বড় রকমের ব্যাপার আছে। তো আমরা হচ্ছে ওইটা কিভাবে একটু শর্টকাটে করা যায় এবং এতগুলো টাকা কিভাবে সেভ করা যায়, ওইটার বিষয়টা যদি আমি একটু বলি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ক্যানভা প্রো অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করি আপনারা সেম অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা হচ্ছে আমার যে ফেসবুক পেজটা আছে, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার যে ফেসবুক পেজে অর্ণব নাসিম ফেসবুক পেজটা আছে, আপনারা যদি ফেসবুকে গিয়ে অর্ণব নাসিম লিখে সার্চ করেন, ARNOB দেন NASIM, এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আমার এখানে অনেকগুলো প্রোফাইল আসে, বাট প্রোফাইল গুলো না, আপনাকে হচ্ছে এখান থেকে পেজেস সেকশনটা যেতে হবে, এবং এখানে আমার এই যে পেজটা আছে অর্ণব নাসিম নামে, এই পেজটা আপনাকে ওপেন করতে হবে। এবং এই পেজে যখন আপনি আসবেন, এইখানে দেখবেন একটু নিচের দিকে গেলে একদম প্রথম যে ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটাতে আমি একেবারে পুরোপুরি ক্লিয়ার করে রেখেছি যে কিভাবে আপনি একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিনতে পারবেন। আর এইখানে প্রাইসিংটা যদি আমি আপনাদেরকে বলি, মাত্র 100 টাকায় আপনি পুরো টানা এক বছর ব্যবহার করতে পারবেন আপনার অ্যাকাউন্ট, এবং এক বছর পরে গিয়ে আপনি আবার সেম অ্যাকাউন্টটাকে তাদের কাছ থেকেই রিনিউ করে নিতে পারবেন। আশা করি সেক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। এইটা হইলো যারা আমার স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা বোনাস শুরু। দেখেন, আপনার এখানে কত টাকা লাগবে, প্রায় 4,600, মানে 4,500 টাকার থেকে আপনি মাত্র 100 টাকায় হচ্ছে গিয়ে এক বছর ক্যানভা প্রো অ্যাকাউন্ট সার্ভিসটা ব্যবহার করতে পারবেন। অনেক ফেসবুক পেজ আছে যারা 50 টাকা 60 টাকাও বিক্রি করে, কিন্তু তাদের ওখান থেকে আপনি যখন সার্ভিসটা নিবেন তখন আপনাকে অনেক ধরনের ইস্যু ফেস করতে হবে। ইস্যু ফেস করতে হবে বলতে দেখা গেছে যে আপনার যে ক্যানভা প্রোটা আছে, ওইটা হুট করে দেখবেন যে ডিজাবেল হয়ে গেছে, ওইটা কাজ করতেছে না, এরকম অনেক ইস্যু আপনার ফেস করতে হবে। সো সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টরা যেহেতু আমার কাছে ওই ধরনের কমপ্লেন করে, সো এই কারণে তাদের জন্য হচ্ছে কি আমি এই ক্যানভা প্রোটা রিকমেন্ড করছি। তো ক্যানভা প্রো অ্যাকাউন্ট আপনি যদি কন্টেন্ট মেকিং করতে চান, এটা আপনার মাস্ট বি লাগবেই লাগবে। সো ওই জায়গার থেকে আমি আপনাদের জন্য এটা রিকমেন্ড করে রেখেছি। তো সেই ক্ষেত্রে আমি এই যে ভিডিওর লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে সেন্ড করে দিয়েছি জুমে, আপনারা চাইলে এটাকে কপি করে রাখতে পারেন। কপি করে রাখেন, এতে আপনারা হচ্ছে জাস্ট পরবর্তীতে আমার ক্লাস শেষে আপনারা ভিডিওটা দেখে কিভাবে এইটা পারচেস করবেন 100 টাকা দিয়ে, সেটা আপনার নিজেরা দেখে দেখে জাস্ট ইনস্ট্যান্ট একটা অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। তো কপি করে রাখেন, কপি করে জাস্ট একটু কমেন্টে ডান লিখেন, তাহলে আমি বুঝবো যে আপনারা পেয়েছেন লিঙ্কটা। ঠিক আছে? তো ক্যানভা প্রো মাস্ট বি লাগবে। এটা এখন লাগুক, 6 মাস পরে লাগুক, 1 মাস পরে লাগুক, অবশ্যই আপনার প্রয়োজন আছে। তো যেহেতু আপনি ডিজাইনের কাজ করবেনই, কারণ ফেসবুক পেজে আমরা তো শুধুমাত্র কন্টেন্ট নিয়ে যে কাজ করবো এরকম না, অনেক কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়া ডিজাইনের কাজগুলোও করব। আর এইখান থেকে ক্যানভা প্রোটা নেওয়ার পিছনে আমাদের মানে রিকমেন্ড করার পিছনে রিজনটা কি সেটা একটু বলি। ওইটা হচ্ছে এখানে আমরা আনলিমিটেড বাংলা স্টাইলিশ ফন্ট পাবো, এবং হচ্ছে গিয়া আমরা স্টেবল একটা সার্ভিস পাবো এখান থেকে। এইটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি, আপনারা মাস্ট বি প্রত্যেকে লিঙ্কটা কপি করে ফেলেন। ঠিক আছে? মাস্ট বি প্রত্যেকে লিঙ্কটা কপি করে লেখেন, কপি করে ডান লিখে রাখেন। তো ক্লাস শেষে এটা দেখে নিতে হবে, এটা আপনার ক্লাসেরই একটা পার্ট। এবার আসেন, তাহলে আমরা এবারে লোগো ডিজাইনের দিকে একটু ফোকাস দিই। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার করতে পারছি যে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট যদি আপনার প্রয়োজন হয়, বা আমার মতো ক্যানভা প্রো অ্যাকাউন্ট আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন, এই বিষয়টাকে আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করতে পারছি কিনা? আচ্ছা, আমাদের আজকে 4 নম্বর লেকচার, আমরা চলেন একটু আনমিউট করে রাখি আপনাদেরকে। এটার পিছনে রিজন হচ্ছে যে যখন প্রশ্ন আসবে, আমি যখন আপনাদেরকে কথা বলার সুযোগ দিব তখনই আনমিউট করে কথা বলবেন, এবং আমি যখন প্রশ্ন করব তখন আনমিউট করে আপনি অ্যান্সার করবেন। বাট এছাড়া আনমিউট করবেন না, সবসময় আপনার মাইক্রোফোনটাকে আপনি মিউট করে রাখবেন। কারণ আপনি যদি আনমিউট করে রাখেন, সেক্ষেত্রে আপনার ওইখান থেকে যে এক্সট্রা নয়েজটা আছে ওইটা কিন্তু বাকিদের বিরক্তি লাগে। সো এইটা কিন্তু অবশ্য সবার বুঝতে হবে। ঠিক আছে? তো তাহলে ওভারঅল সবাইকে ক্লিয়ার হতে পেরেছি। মাইক্রোফোন অন করেও বলতে পারেন, যেহেতু কমেন্টে অন্য একটা কাজ চলতেছে।
স্যার, ওই লোগো ছাড়া কি হবে না? না, হবে না। ওকে, থ্যাংক ইউ। জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তাহলে চলেন আমরা ডিজাইনের পার্টে যাই। ডিজাইনের পার্টে আমাদের যে কাজটা, সেটা হলো আমার একটা লোগো প্রয়োজন। এখন আমরা গত ক্লাসে যে ফেসবুক পেজটা মেক করেছি বা যে ফেসবুক পেজটা করেছি ওইটা হচ্ছে পোকেপে বাংলাদেশ নামে। এখন এটা হচ্ছে পোকেপে হচ্ছে গিয়া বা পোকপে হচ্ছে গিয়া মনে করেন একটা এজেন্সি, যেটা হচ্ছে ডুয়াল ভার্চুয়াল কারেন্ট কার্ড হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট করে। তো এই বিষয়ে একটা ভার্চুয়াল কার্ড আমাদের অনেকেরই প্রয়োজন হয়, যেটার মাধ্যমে ইন্টারন্যাশনাল, বিশেষ করে ডলারে পেমেন্ট করা যায়। ফেসবুক বুস্টিং থেকে শুরু করে ইউটিউব বুস্টিং, এরকম বিভিন্ন ধরনের কাজ হচ্ছে তারা সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে। তো ওই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাচ্ছি আমাদের স্টুডেন্টের জন্য। যখন ভিডিওটা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে গিয়া প্রোভাইড করে দিব, তখন আপনারা জিনিসটা দেখে নিতে পারবেন আশা করি। তবে তার আগে হচ্ছে আমরা এখানে জাস্ট আমি ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো ধরেন এইটা ধরেন আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত একটা প্রজেক্ট যদি হয়, তো সেক্ষেত্রে আমার এটা কি একটা ভার্চুয়াল কার্ড সার্ভিস হতে পারে, কিংবা হচ্ছে গিয়া একটা যে কোনো একটা ম্যাটেরিয়ালের সার্ভিস। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যখন আমরা লোগো মেক করব, তখন হচ্ছে আমাদের এইখানটায় অবশ্যই সবসময় লোগোর ডিজাইনটা হতে হবে বা লোগোর ক্যাটাগরিটা হতে হবে, যেটা আপনি হচ্ছে গিয়ে আপনার কন্টেন্টের মধ্যে বা আপনার কোন যে পেজটা করেছেন ওই পেজটার যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরি হতে হবে। বিশেষ করে কন্টেন্টের ক্যাটাগরিটা এখানে মাথায় রাখতে হবে। কন্টেন্ট বলতে আসলে আপনি এখানে কোন ধরনের কন্টেন্ট গুলো আপলোড করতে যাচ্ছেন। যেমন নিউজ হইলে নিউজ টাইপের হইতে হবে, তারপর কুকিং হইলে কুকিং টাইপের হইতে হবে, তারপর ডকুমেন্টারি হইলে ডকুমেন্টারি টাইপের হইতে হবে। এক একজনের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম কাজ করে। আমার ক্ষেত্রে একরকম হবে, আপনার ক্ষেত্রে আর এক রকম হবে, আর একজনের কন্টেন্ট আর এক রকম হবে, অনেকে আবার ফানি কন্টেন্ট বানাবে। সো সবার ক্ষেত্রে কিন্তু কন্টেন্টের ধরনটা আসলে ভিন্ন ভিন্ন হয়। তো যেহেতু সবার ক্ষেত্রে কন্টেন্টের ধরনটা ভিন্ন ভিন্ন হয়, সো আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো অবশ্যই সবসময় কি করতে হবে, ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে। ঠিক আছে? তো ওই জায়গাটায় আমরা চলেন যে আমাদের যে লোগোটা, এইটা ধরেন হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড বা ডিজিটাল কারেন্সি রিলেটেড কার্ড। তো আমি যেহেতু ইউনিক ডিজাইন বুঝি, আপনি কিন্তু ইউনিক ডিজাইনটা বুঝেন না। তো আপনাকে কি করতে হবে, আপনি ক্যানভার ভিতরে আসবেন, সার্চ বারে চলে যাবেন এবং এখানে এসে আপনার যে টপিক রিলেটেড আপনি ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন ওইটা লিখবেন। যেমন আমি যদি সাপোজ একটা এক্সাম্পল দিই, আপনি নিউজ নিয়ে কাজ করবেন সাপোজ, তাহলে এইখানে আপনি যদি নিউজ লিখে সার্চ করেন, যে নিউজ লোগো, এই যে ক্যানভার যে সার্চ বারটা আছে, এখানে এসে জাস্ট আপনি নিউজ লোগো লিখে সার্চ করবেন। আপনি যখন নিউজ লোগো লিখবেন, দেন এখানে যদি এন্টার করেন, এন্টার করলে আপনি দেখবেন যে ওই টাইপের যে লোগোগুলো আছে, এই লোগোগুলো হচ্ছে এখানে আমাদের সামনে চলে আসতেছে। এই যে দেখেন, নিউজ টাইপের যত লোগো ক্যানভার ভিতরে অ্যাভেলেবেল আছে, কত মাল্টিপল লোগো, মানে আনলিমিটেড লোগো এখানে আমাদেরকে ক্যানভা রিকমেন্ড করতেছে। তো এইখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে আপনি চাইলে আপনার মতো করে কাজ করতে পারেন। কারো যদি মনে করেন যে মুভি রিলেটেড কাজ করবেন আপনি, তো এখানে এসে আপনি মুভি লোগো লিখেন। আপনি যখন মুভি লোগো লিখবেন না, মুভি লোগো লিখে আপনি যখন সার্চ করবেন, মুভি টাইপের যে লোগোগুলো আছে বা মুভি রিলেটেড যে লোগোগুলো আছে, এই ধরনের লোগোগুলো আপনাদের সামনে চলে আসবে। তো এইখান থেকে আপনার যে লোগোটা পছন্দ হবে বা যে লোগোটা আপনার কাছে ভালো লাগবে, আপনি সেই লোগোটাকে ধরবেন, ধরে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন, তাহলেই হবে। তো এই হইলো মোটামুটি আমাদের লোগো ফাইন্ড করার ব্যাপারটা। ধরেন আপনি ডকুমেন্টারি নিয়ে কাজ করতেছেন, আপনি এখানে ডকুমেন্টারি লিখে সার্চ করেন। ঠিক আছে? ডকুমেন্টারি লিখে আপনি সার্চ করেন। এই যে ডকুমেন্টারি আমি লিখলাম, তো ডকুমেন্টারি, এটা মেবি আমার স্পেলিং মিস্টেক আছে, এখানে আমি লিখলাম লোগো সাপোজ। দেখেন, তো যখন আমি এটা লিখে সার্চ করব, এই যে ডকুমেন্টারি টাইপের যদি কোনো লোগো অ্যাভেলেবেল থাকতো, স্পেসিফিক হয় না যদিও ডকুমেন্টারি লোগো, তো ওইটা কিন্তু এখানে চলে আসতো আমাদের সামনে। তো লোগো নাই, এই কারণে ব্যানার আছে, ব্যানার গুলো হচ্ছে আমাদেরকে রিকমেন্ড করতেছে। আর অনলি যদি আমি এখানে লোগো লিখি, আপনি যদি দেখেন যে অনলি লোগো লিখলে এখানে লোগো, যত আনলিমিটেড লোগো এখানে অ্যাভেলেবেল আছে সকল লোগো গুলো চলে আসতেছে। ইভেন এইখানে একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, এখানে প্রায় 1 লাখের বেশি আপনি হচ্ছে গিয়ে ডিজাইন পাবেন। তো আপনার যেটা পছন্দ হবে আপনি সেইটাকে একটু আপনার মতো করে কাস্টমাইজেশন করে নিন। এই যে বলছেন স্যার আমি ঘুরে ফিরে কুকিং ভিডিও দিব, তাহলে কেমন লোগো হবে? এটা আসলে ডিপেন্ড করে আপু। দেখেন আপনি, আমি আগেও বলছি যে যারা সাপোজ আমরা পার্সোনাল নেমকে ব্র্যান্ডিং করতেছি, মানে নিজের নামকে ব্র্যান্ডিং করতেছি, তাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের নিজের পার্সোনাল ছবিটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। বাট আমরা যারা হচ্ছে গিয়া ব্র্যান্ডিং রিলেটেড কাজ করতেছি, আর যারা অনলি কুকিং রিলেটেড নাম প্রোভাইড করেন যদি, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই কুকিং রিলেটেড একটা লোগো মেক করতে হবে এখানে। ঠিক আছে?
তবে এটা নামের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু এই জন্য আমি প্রথম 5 মিনিটে কিন্তু এই টপিকটা আগে ক্লিয়ার করছি আপনাদেরকে, যে নামের সাথেও লোগোর কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে। তো এইবার দেখেন, আমি আর এখানে তেমন কোনো কাজ করব না, আমি জাস্ট আপনাদেরকে একটা লোগো কিভাবে মেক করে বা কাস্টমাইজেশন করে সেটা একটু দেখাবো। এটার জন্য আমি একটা ক্রিয়েট প্রজেক্ট নিব। কেউ যদি আমার মতো কাস্টম ভাবে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। দেন এইখানে যে কাস্টম সাইজ অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। দেন এইখানে ওয়েট পাবেন, ওয়েটে এসে আপনার হচ্ছে 1080 লিখবেন। সাইজটা বলে দিচ্ছি, 1080। হাইটটাও হবে 1080, ঠিক আছে। দেন এইখানে আপনার যে ইটা আছে, ইউনিটসটা আছে, এটা পিক্সেলে রাখবেন, কারণ লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের সব সময় হচ্ছে গিয়া পিক্সেল ইউজ করতে হয়। দেন এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন যে অপশনটা আছে, এই ক্রিয়েট নিউ ডিজাইন একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট নিউ ডিজাইন আপনি ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, এবং এই পেজটাতেই মূলত হচ্ছে গিয়া আপনার যে কাজগুলো আছে ওই কাজগুলো এখানে হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে লোগো ডিজাইনটা আমি করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন আমার যেটা ওইটা হইলো পোক পে বাংলাদেশ। এখন আমাকে মূলত একটা জিনিস এখানে ফাইন্ড করতে হবে যে পোক বলতে আসলে কি বোঝানো হয়। ঠিক আছে, পোক বলতে বা পোক শব্দের অর্থ কি এইটা আমাকে ফাইন্ড করতে হবে। যদি আপনি আপনার নামের মিনিং না বুঝেন, সেক্ষেত্রে চ্যাট জিপিটির কাছে আপনি চলে যান। আপনার যে চ্যাট জিপিটি আছে, chatgpt.com আপনি চলে যান। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনার নামের মিনিং। ঠিক আছে, তো আমি যদি ওকে বলি যে পোক পে বা পোক অর্থ কি, আমি যদি ওকে জিজ্ঞেস করি যে পোক অর্থ কি, তো ও তখন কিন্তু আমাকে বুঝিয়ে বলবে প্রত্যেকটা জিনিস, যে পোক শব্দের কি আছে, বা এখানে বলছে কি ঠেলা দেওয়া বা হালকা খোঁচা মারা বা হচ্ছে ঠোকরানো, এরকম টাইপের হচ্ছে কি এখানে বোঝানো হয়। তো আমার ক্ষেত্রে আমার যে লোগোটা হবে, এখন আমি যদি ওকে এখানে গিয়ে বলি যে পোক পে বাংলাদেশ এটা আমার একটা ব্র্যান্ড, দেখেন চ্যাট জিপিটির কাছ থেকে আপনি আইডিয়া নিতে পারতেছেন। তো আপনি চ্যাট জিপিটি থেকে এসে যারা কাস্টম ভাবে করবেন, এটা আমার একটা ব্র্যান্ড, আমি যদি এখানে লিখি যে এটি আমার, দেখেন একটি ব্র্যান্ড, এখানে আমি কেমন লোগো দিতে পারি, দিতে পারি। এই যে দেখেন আমি এখানে লিখে ওকে হচ্ছে সেন্ড করলাম। তো ও আমাকে এখন কি করবে, একটা লোগো ডিজাইনের জন্য আইডিয়া দিবে। যেমন দেখেন আঙ্গুলের স্পর্শ বা ট্যাব টাচ আইকন, এই ধরনের একটা আমাকে আইকন রাখতে বলতেছে। যেহেতু এখানে পোক মানে খোঁচা বা টাচ, তাই আঙ্গুলের ইশারা বা ট্যাপ করার ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি বলছে কি ডিজিটাল ওয়ালেট বা কার্ড সিম্বল ব্যবহার করা যেতে পারে অর্থ পেমেন্ট বোঝাতে। তারপর হচ্ছে বাংলাদেশের যে ম্যাপের একাংশ বা পতাকার যে রং সবুজ লাল, এই লাইটলি দেখেন রাখা যেতে পারে। তারপর আমাকে ফন্ট স্টাইলের কথা বলছে, কালার প্যালেটের কথা বলছে, আবার এখানে ট্যাগ লাইন দিয়ে দিছে আমাকে। তো এইখানে দেখেন ও আমাকে প্রত্যেকটা জিনিস একেবারে আপনাকে ক্লিয়ার করে দিছে, মানে আমাকে ক্লিয়ার করে দিছে। যেমন পোক বলতে আঙুলের ইমপ্রেশন ট্যাব বা আইকন যুক্ত, এবং পাশে হচ্ছে গিয়ে ছোট কার্ড বা ওয়ালেট আইকন রাখুন, আর নিচে হচ্ছে নিচে ছোট করে, এরকম ভাবেও আমাকে বলছে। তো এখন আমি যদি এই ওর কাছ থেকে যে আইডিয়াটা নিছি, এই আইডিয়া অনুযায়ী যদি আমি একটা লোগো জেনারেট করতে চাই, লোগো মাস্ট বি আপনার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এইটা আপনার ব্র্যান্ডকে সবসময় প্রেজেন্ট করবে মানুষের সামনে। সাপোজ দেখেন, আপনি যদি আপনার সামনে যদি দারাজের যে লোগোটা আছে ওইটা যখন দেখেন, আপনি আপনি বুঝে যান না যে এটা দারাজ। 10 মিনিট স্কুল, বিকাশের যে একটা ওই যে পাখির আইকনটা আছে, এবং ওইখানে একটা কালার ব্যবহার করা হয়েছে পিঙ্ক কালার, ওই পিঙ্ক কালার আর ওই পাখির আইকনটা দেখলে আপনারা কি বুঝেন যে এটা বিকাশের। নগদের যেমন হচ্ছে কি একটা মানুষ একটা হারিকেন নেওয়া এবং হচ্ছে একটা নেওয়া, এরকম যে একটা লোগো ব্যবহার করা, ওইটা দেখলেই আপনি কালার দেখলেই বুঝে যান না যে এটা নগদের লোগো। এইরকম হচ্ছে আপনার ব্র্যান্ডকে কিন্তু প্রুফ করে সবসময় লোগো। সো লোগো যখন জেনারেট করবেন, ঠান্ডা মাথায় দরকার হলে একদিন বসে জেনারেট করেন, 2 দিন বসে জেনারেট করেন, সমস্যা নেই। কিন্তু জিনিসটা যেন প্রফেশনাল হয়, যতটা ঠান্ডা মাথায় করা যায় ততটা ঠান্ডা মাথায় আপনি করেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারছি আপনাদের ব্যাপারটা? ঠিক আছে, এবার আসেন তাহলে আমি এই ধরনের একটা লোগো হচ্ছে গিয়ে মেক করব। এবার আমি যদি ওকে বলি আমার লাগবে একটা আঙুলের স্পর্শ বা ট্যাপ টাচ আইকন। এই যে ট্যাপ টাচ আইকন যেটা আছে আমার এখন লাগতেছে একটা আইকন। তো আমি এখানে এসে যদি ডিজাইনের ভিতরে আসি এবং এই আইকনটা নেওয়ার জন্য আমি এলিমেন্টস আসবো, এলিমেন্টস থেকে সার্চ এলিমেন্টস আসবো। দেন এখানে ট্যাপ লিখে আমি সার্চ করব, সরি তাপ হয়ে গেছে। আমি এখানে হচ্ছে গিয়া ট্যাপ লিখবো। দেখেন আমি যখন এখানে ট্যাপ লিখে সার্চ করব, এই ট্যাপ টাইপের যে আইকন গুলো আছে, এই ট্যাপ
টাইপের আইকনগুলো আমার সামনে চলে আসবে। তো আমি এখানে ট্যাপ এবং হচ্ছে গিয়া টাচ লিখবো, কারণ আমার ওইটা ফুল প্রকাশ করতে হবে। তাহলে এই যে দেখেন, ট্যাপ টাচ টাইপের যত আইকন এখানে অ্যাভেলেবেল আছে, সেই অ্যাভেলেবেল যে আইকনগুলো আছে, সেই আইকনগুলো আমার এখানে চলে আসতেছে। এই যে কত রকমের আইকন চলে আসতেছে। আপনি চাইলে আরো একটা কাজ করতে পারেন। এটা হইলো চ্যাট জিপিটি থেকে আপনার জন্য বলতে পারেন এক প্রকার বোনাস। আপনি যদি ম্যাজিক মিডিয়া যান, কিংবা হচ্ছে এখানে যদি ম্যাজিক মিডিয়া আসেন, এখানে আপনি যে ধরনের গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারবেন। তো আমি যদি গ্রাফিক্সে আসি দেখেন, এবং এখানে যদি চ্যাট জিপিটিকে বলি যে আঙুলের স্পর্শ বা ট্যাপ টাচ আইকন, দেখেন এটা এইটা দেখেন, এটা এই যে এভাবে আমি লিখলাম, এটা ভেক্টর, এভাবে লিখলাম যে ভেক্টর তৈরির জন্য জন্য একটি প্রম্পট, দেখেন প্রম্পট লিখে দাও আমাকে, লিখে দাও। তো ও আমাকে একটা ইউনিক প্রম্পট এখানে লিখে দিবে। এই যে দেখেন যে মিনিমালিস্ট ভেক্টর ইলাস্ট্রেশন। তো এই যে আমাকে প্রম্পটটুকু দিয়েছে, আমি এটাকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আমি এটাকে কি করব দেখেন, এইখান থেকে এসে আমার যে ক্যানভা আছে, ক্যানভা আসবো। ক্যানভা আসার পরে এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টস এর ভিতর থেকে আপনি এই অপশনটা পেতে পারেন। এলিমেন্টস এর ভিতরে নিচের দিকে আসলে এখানে ম্যাজিক মিডিয়া পাবেন, অথবা আপনি হচ্ছে একটু অ্যাপ সেকশনে এসে অথবা নিচের দিকে আসলে খেয়াল করবেন যে এখানে ম্যাজিক মিডিয়া আছে। এই ম্যাজিক মিডিয়াটা আপনি পাবেন। যদি ম্যাজিক মিডিয়া কারো না থাকে, সেক্ষেত্রে আবারও বলতেছি, এলিমেন্টসে আসলেও আপনি অনেক সময় পাবেন আর কি, সব সময় পাবেন ব্যাপারটা এরকম না। অথবা আপনি হচ্ছে এইখানে খুঁজবেন যে অ্যাপ সেকশনটা কোথায় আছে, আপনার ক্যানভার লেফট সাইডে অ্যাপ সেকশনটা কোথায় আছে, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে ক্যানভার যে সার্চ বার আছে, এখানে আসবেন। দেন এখানে এসে ম্যাজিক লিখবেন, সরি, এখানে আপনি লিখবেন যে ম্যাজিক, দেখেন, দেন হচ্ছে মিডিয়া, এটা লিখে আপনি সার্চ করবেন। তো ম্যাজিক মিডিয়া লিখে সার্চ করলে ম্যাজিক মিডিয়া যে ক্যানভার অ্যাপটা আছে, এই যে এইটা, এটা আপনাদের সামনে আসবে। দেন এটার উপর আপনি ক্লিক করলে এই যে ম্যাজিক মিডিয়াটা এভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ইমেজেস এর পরে দেখবেন গ্রাফিক সেকশন আছে, এখানে আসবেন। আসার পরে আপনার প্রম্পটটা এখানে লিখবেন। প্রম্পটটা লেখার পরে এখানে স্টাইলের কথা আছে, স্টাইলটা আপনি কোন ধরনের স্টাইল দিতে চাচ্ছেন। তো আমি অর্গানিক যে স্টাইলটা আছে ওইটা রাখলাম। দেন এভরিথিং ওকে থাকলে এখান থেকে জেনারেট গ্রাফিক্সে ক্লিক করলাম। তো সেই ক্ষেত্রে আমাদের যে আইকনটা জেনারেট হবে, ওই আইকনটা হবে একটা ইউনিক টাইপের আইকন হবে। ঠিক আছে? এটা দেখবেন খুব সুন্দর একটা আইকন আমাদেরকেও জেনারেট করে দিবে, ক্যানভা জেনারেট করে দিবে। এই যে দেখেন, অনেক সুন্দর একটা আইকন আমাদেরকে এখানে জেনারেট করে দিছে। তো এইভাবে হচ্ছে আপনি আইকন জেনারেট করাইতে পারেন আপনার লোগোর জন্য। আরেকটা যদি দেখাই, আমি পোকপের সাথে আরেকটা জিনিস এখানে অ্যাড ছিল। আমি ওকে যদি এখানে বলি এই যে দুইটার কম্বিনেশন একটা প্রম্পট লিখে দাও, এই যে দুইটার, দেখেন যে এই দুটির কম্বিনেশনে কম্বিনেশনে একটি, দেখেন, প্রম্পট লিখে দাও। দেন এবারও আমাকে ওই দুটার কম্বিনেশনে একটা প্রম্পট লিখে দিবে। এই যে দেখেন একেবারে সুন্দরভাবে। ঠিক আছে? তো এইখান থেকে এসে আমি কি করব তাহলে, এই টোটাল এই যে এইটা আছে, আমি এখান থেকে টোটাল ইটাকে কপি করে নিলাম। ধরেন কপি করার পরে এটাকে দিয়ে আমি ক্যানভার ভিতর নিয়ে আসলাম, এবং এটাকে ক্লিয়ার করলাম, এবং এইখানে এসে পুনরায় আমি হচ্ছে জেনারেট করে নিলাম আর একটা সেকেন্ড প্রম্পট দিয়ে। আমি একটা পুনরায় হচ্ছে গিয়ে একটা লোগো বা আইকন জেনারেট করে নিতে পারি, মানে ক্যানভার মাধ্যমে। তো দেখেন ক্যানভার এই জিনিসটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের একটা কাজ। তো আমি আপনাদেরকে অত দূর প্যারা খাইতে বলবো না। আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনার এত কিছু দরকার নাই, জাস্ট আমি আপনাদের শেখানো দরকার বলে হচ্ছে কি আমি আপনাদেরকে জাস্ট শেখাচ্ছি জিনিসটা। ঠিক আছে? আপনি আপনার মতো করে জেনারেট করে নিতে পারেন, বা ওইখান থেকে সার্চ বারে গিয়ে একটা সার্চ করে ওটাকে একটু কাস্টমাইজেশন করে আপনি সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? কোনো বাধ্যকতা আপনাদের জন্য নেই। এই যে দেখেন আমার এখানে একটা দিছে। সাপোজ ধরেন আমি এখান থেকে এই আইকনটা পছন্দ করলাম, যে আমার এই আইকনটা পছন্দ হয়েছে, এই আইকনটাকে আমি এখানে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে এটাকে আমি এখন নিচে কি লিখবো, যে পোক পে বাংলাদেশ লিখে এটাকে কাস্টমাইজ করে দিব। কিংবা সাপোজ ধরেন আমি এই আইকনটা পছন্দ হয়েছে আমার, এইটাকে আমি আনলাম। আনার পরে এটাকে ইউজ করলাম, এখানে মিডলে রাখলাম। দেন এইখানে আমি পোক পে বাংলাদেশটা লিখে দিব। তো এইটা হইলো আমার কাজ। অথবা আমি যদি দেখেন লোগো সার্চিং থেকে যদি নিতাম, এখানে সার্চে গেলে পরে আমি যদি এখানে পি লোগো লিখতাম, যে আমি চাচ্ছি পি টাইপের লোগো লাগবে, সরি, বা এই যে দেখেন আমি যদি এখানে লিখতাম যে পি লোগো, যেহেতু আমার পোক পে লেখা, তো পি লোগো লিখে আমি সার্চ করলে পি টাইপের যত লোগো ডিজাইন আছে এখানে, সব ধরনের পি টাইপের লোগো গুলো আমার এখানে চলে আসতেছে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পি ডিজাইনের হচ্ছে কি আমার এখানে
লোগো চলে আসতেছে। তো এইখান থেকেও কিন্তু আমি একটা ডিজাইনকে ধরে আমার মতো করে কাস্টমাইজেশন করে আমি কিন্তু ইউজ করতে পারতেছি। ঠিক আছে, ইভেন আপনার যদি ধরেন আমার পেমেন্ট লোগো লাগবে, আমি যদি এখানে পেমেন্ট লোগো লিখি, এই যে এভাবে যদি পেমেন্ট লোগো লিখি, তাহলে পেমেন্ট টাইপের যে লোগোটা আছে এখানে, সেই পেমেন্ট টাইপের লোগোগুলো আমার কাছে চলে আসবে, যেগুলো পেমেন্ট বোঝায়। ঠিক আছে, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর লোগো এখানে আমাকে রিকমেন্ড করবে ওরা। এই যে, তো এইখান থেকে যেটা আপনার পছন্দ হবে, তো আপনার ধরেন আমার এইটা পছন্দ হয়েছে পেট্রোসের এইটা, তো আমি পেট্রোসের আইকনটা পছন্দ করলাম, করার পরে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওইটার আলটারনেটিভ যদি কোনো লোগো থাকে সেগুলো আমাদেরকে এখানে রিকমেন্ড করাচ্ছে। এই যে পেমেন্ট লোগো, তারপর হচ্ছে গিয়ে এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখতে পাচ্ছেন পি টাইপের, এই যে একটা পি টাইপের লোগো আছে। তো আমি যেটা পেট্রোস পছন্দ করছি ওইটাই আসলাম, কাস্টমাইজ টেমপ্লেটে আসলাম। আসার পরে এখান থেকে আমি হচ্ছে কি করব, এইখানে আমার আমার আইকনটাকে আমি সুন্দর করে বসাবো। তো প্রথমত হচ্ছে কালারটা পরিবর্তন করে নিব। আমার কালার কম্বিনেশন চ্যাট জিপিটি যেটা বলছিল গ্রিন এবং রেড রাখতে, আমি মাঝখানের যে আইকনটা আছে ওইটার কালারটাকে হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে গিয়া এই যে আইকনে ক্লিক করলাম, এটাকে আনগ্রুপ করে নিব প্রথমত, দেন ভিতরের কালার উপর ক্লিক করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন এইখান থেকে এসে এটাকে প্রথমত আমি রেড করে দিব। দেখেন আমি বাংলাদেশের একটা স্ট্রাকচারে নিয়ে আসতেছি বিষয়টাকে, এবং আমার যে পিটা আছে এই পিটার যে কালারটা আছে, পিটার কালারটাকে আমি হচ্ছে গ্রিন কালার লিখে সার্চ করব, এই যেভাবে গ্রিন কালার দিব। আর এইটা চাইলে আমি কিন্তু যদি আরো একটু ইউনিক করতে চাই, সেক্ষেত্রে আমি যদি গুগলে চলে যাই, গুগলে গিয়ে যদি লিখি যে বাংলাদেশি, দেখেন যে বাংলাদেশি ফ্ল্যাগ, এভাবে যদি লিখি যে ফ্ল্যাগ কালার কোড, এটা লিখে সার্চ করব, তো এইটা এই যে বাংলাদেশি ফ্ল্যাগের যে কালার কোডটা আছে ওইটার কালার কোডটা আমাকে দিবে। তো এইটা হচ্ছে রেড কালার কোড, আমি রেড কালার কোডটাকে কপি করি, দেখেন কালার কোড থেকে কিভাবে আমরা জেনারেট করতে পারি। দেন এখানে আসলাম, আসার পরে প্রথমত আমাদের রেড কালারটা দিছে, তো এই শেপটার কালারটা রেড হবে। এই কালারে গেলাম, কালার উপর ক্লিক করবেন, কালার উপর ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, এবং নিচে যদি একটু খেয়াল করেন যে এই জায়গাটায় আপনি একটু দেখলেই বুঝবেন যে এইখানে একটা অপশন আমাদেরকে প্রোভাইড করে ওরা, যেখানে হচ্ছে আমাদেরকে কালার কোডটা দিতে বলে। তো এইখানটায় এই জায়গাটায় এই যে কোডটা আছে এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনার যে কালার কোডটা এনেছেন ওটাকে পেস্ট করবেন, সাথে সাথে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি আপনার যে পরবর্তী কালারটা, এটা ছিল আমাদের হচ্ছে গিয়া গ্রিন কালার, তো গ্রিন কালার কোডটাকে আমি কপি করলাম, এবং এখান থেকে এসে আমার পি এর উপরে ক্লিক করলাম, পি এর উপরে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলাম, এবং এখান থেকে এসে এটাকে পেস্ট করলাম। এই যে দেখেন কালারটা একেবারে বাংলাদেশি ফ্ল্যাগ টাইপের হয়ে গেছে। তো এইভাবে আমাদের পেট্রোসের পিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই পেট্রোসের এখান থেকে আমাদের লাগবে পোক পে লিখবো, সাপোজ আমরা এখানে কি লিখবো, পোক পে, দেখেন এই যে আমি লিখলাম পোক পে। এবার আমার এখানে এই ডিজিটাল পেমেন্টের এই জায়গাটা আমি ধরেন আমার যে বাংলাদেশটা আছে এখানে আমি বাংলাদেশটা লিখে দিলাম, তাহলে এই যে পোকপে বাংলাদেশে আমার লোগো একটা রেডি হয়ে গেছে, কাস্টমাইজেশন করে ফেলছি, জাস্ট কালার কোডের মধ্যে একটু চেঞ্জ আছে। এখন পোকপের যে লেখাটা আছে, ধরেন ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, আমি এই লেখাটার ফন্টটা পরিবর্তন করার জন্য এটার উপরে ক্লিক করব, দেন এইখান থেকে এসে এইটার উপরে ক্লিক করব, এবং এইখান থেকে এসে নিচের দিকে আসব, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টাইলিশ লোগো আছে, যেমন পোকপের এই লোগোটা দেখেন খুবই সুন্দর লাগতেছে স্টাইলিশ ভাবে দেখতে। আবার যদি নিচে যান, আপনি নিচে গেলে আরো সুন্দর সুন্দর লোগো মানে ফন্ট আপনার এখানে পাবেন। এটা মূলত হচ্ছে যে প্রিমিয়াম যে ভার্সনটা আছে এই প্রিমিয়াম ভার্সনের ভিতরে এই ফন্ট গুলো অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, বাট অন্যান্য ভার্সনে কিন্তু থাকবে না। তো এই যে ধরেন আমি পোকপেটা এই কালারটাই রাখলাম, আর এখানে বাংলাদেশ যেটা আছে বাংলাদেশের টেক্সট কালারটাকে, সরি টেক্সট কালার বলছি, ফন্টটাকে আমি পুনরায় একটু দেখবো যে এখান থেকে আর কি ফন্ট আছে। এখানে এইচ কি গ্রো টেক্সট ব্যবহার করা হয়েছে। আমি আমার লোগোর সুবিধার্থে একটু ইউনিকনেস বোঝানোর জন্য এখানে একটা অন্য রকমের ফন্ট ব্যবহার করব। তো সেক্ষেত্রে এখানে একটু ঘোরাফেরা করলে এখানে অনেক ধরনের ফন্ট আছে, এই যে দেখেন অনেক স্টাইলিশ ফন্ট আছে। তো আমি একটু ঘুরি, ঘোরার পরে দেখি যে এখান থেকে কোন ফন্টটা আমার পছন্দ হয়। সাপোজ ধরেন এই যে দেখি জিং বেসটা কেমন হয়, তবে এটা একটু বেশি বোল্ড হয়ে গেছে। আর একটু নিচে যাই আর একটু, এই যে একটা ফন্ট আছে, ভালো লাগছে এটা। এই যে একটা আছে অমরান্ত, অমরান্ত আমি একটু দেখি, এইটা ধরেন আমি ইউজ করলাম। তো এই যে দেখেন আমার পক্ষে বাংলাদেশ রেডি। এবার আপনি চাইলে কালারটাকে আরো কাস্টমাইজেবল করতে পারেন, যেমন আপনার হচ্ছে গিয়া এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা টেক্সট কালারে গিয়ে আমাদের যে গ্রিন ফ্ল্যাগটা আছে গ্রিন ফ্ল্যাগের কালার ইউজ করতে পারি, কিংবা এখান থেকে আমরা পোক কালারটাকে দেখেন পোক অংশটাকে মার্ক করলাম, এবং এইটার কালারটাকে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে গ্রিন রাখলাম, আর পে যে কালারটা আছে পে এর কালারটাকে আমরা হচ্ছে এখান থেকে রেড করে দিলাম, এই যে পোক পে।
তাহলে আমাদের এইটার সাথে এইটার একটা কাস্টমাইজেবল জিনিস হয়ে গেছে। আর এখান থেকে যে বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশের এখানে আমরা এখানে ওই ব্ল্যাক কালার যেটা আছে কিংবা একটু এই টাইপের কালারটা ইউজ করলাম। এই যে আমার পোকপে বাংলাদেশে একটা লোগো রেডি। তো আপনিও কিন্তু এভাবে একটা লোগো জেনারেট করে নেবেন। তো এই ফরম্যাটে একটা লোগো হতে পারে আপনার। তো এইটা হচ্ছে প্রথম বা বেসিক ফরম্যাট বলতে পারেন, যে একটা লোগোর স্ট্রাকচার দাঁড় করানো। তো আমার এখন একটা লোগোর স্ট্রাকচার দাঁড় করানো হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এই লোগোটাকেই আমি এখন ব্যবহার করব। তো এই লোগোটাকে ব্যবহার করার জন্য আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেওয়া আছে। আমি যদি চাই এটাকে একটু এডিটিং করে, মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কালারটা চেঞ্জ করে আমি কিন্তু এখান থেকে অন্য কালারও দিতে পারি, যদি আমার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। তো সেক্ষেত্রে আপনি গ্রাডিয়েন্ট অপশন আছে, গ্রাডিয়েন্টে এসে আপনার পছন্দ মতো আপনি হচ্ছে গ্রাডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে গ্রিন টাইপের কালারে আসলাম, এবং গ্রিন টাইপের কালার এসে বা আমাদের যে গ্রিন যে কালার কোডটা আমরা এনেছি, গ্রিন কালার কোডটা দিলাম আমি। দেওয়ার পরে এখান থেকে এসে এইটার যে লাইট কালার আছে, লাইট কালারটা ইউজ করলাম। আর এখানে এসে আমি হচ্ছে আমাদের ওই যে রেড যে কালারটা নিয়েছি আমি, ওই রেড কালার কোডটার যে লাইট কালার কোডটা আছে ওইটা ইউজ করব। তো সেক্ষেত্রে এই যে রেড কালার কোডটা দিলাম এবং এটা লাইট কালারটা ইউজ করলাম, এই যে দেখেন এভাবে। দেন এইখান থেকে এসে এভরিথিং ওকে থাকলে আমি পুনরায় গ্রাডিয়েন্টে এসে এটাকে এই যে এই মোডটা করে দিলাম, এই যে। তাহলে দেখেন আমার এই লোগোতে একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমি সেট করছি। এবার এইখানটায় আমি দেখেন আরো কিছু কাজ করব, মানে এখন তাদের ছেড়ে দিচ্ছি না বিষয়টা, যেহেতু লোগোটা আমি ব্যবহার করবো এই কারণে। এইবার আমার এই লোগোটার সাথে একটা জিনিস আমি ঘটাবো, সেটা হচ্ছে এই যে পোকপের যে পিটা আছে, পিটার মাঝখানে আমি ধরেন একটা ম্যাপ ব্যবহার করব। কিরকম দেখেন, একটু চেঞ্জেস দেখেন আপনারা, মানে ইউনিকনেস কিভাবে আনতে হয়। এলিমেন্টসে আসলাম, আমি এলিমেন্টসে আসার পরে সার্চ করব বিডি, দেখেন ম্যাপ, এটা লিখে আমি সার্চ করব। তো বাংলাদেশি ম্যাপ লিখে যখন আমি সার্চ করব বা বিডি ম্যাপ লিখে যখন আমি সার্চ করব, দেখেন আচ্ছা এটা বিডি ম্যাপ লেখা হয়েছে, তো আমি এখানে বাংলাদেশি ম্যাপ লিখি, যে বাংলা দেশ ম্যাপ, এটা লিখলাম। তো বাংলাদেশ ম্যাপ লিখে সার্চ করলে বাংলাদেশের যে ম্যাপটা অ্যাভেলেবেল আছে এরকম অনেক ম্যাপ আমার কাছে এখানে রিকমেন্ডেড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর সুন্দর ম্যাপ আসতেছে। তো এইখান থেকে ধরেন আপনি একটা ম্যাপকে পছন্দ করলেন, ঠিক আছে? তো ধরেন আমি এই ম্যাপটাকেই পছন্দ করলাম। এখন এই যে ম্যাপটা আমি এনেছি, আমি কি করব দেখেন, এইখানে যে পিটার যে মাঝখানের যে ইটা আছে ওইটাকে ধরবো, এবং এইখানে কালারে গিয়ে আমি এটাকে রেড কালার করে দিব পিটার। দেন এইখান থেকে পজিশনে আসবো, পজিশন অপশন থেকে পিটার যে ইটা আছে লেয়ারে আসবো পজিশন থেকে, এবং এই যে কালারটা আছে মানে ওই যে আইকনটা ব্যবহার করা হয়েছে ওইটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে ডিলিট করে দিলাম। এই যে দেখেন, তাহলে এই পিটার যে মাঝখানের যে আইকনটা ছিল ওই আইকনটাকে আমি এখন রিমুভ করে দিছি। তাহলে পোকপের মাঝখানের আইকনটা আমরা এইভাবে হচ্ছে চেঞ্জেস আনলাম, যে এটার মাধ্যমে যাতে বাংলাদেশি বিষয়টাকে বা বাংলাদেশ বিষয়টাকে হচ্ছে প্রেজেন্ট করা হয়। এবার পুনরায় আমি হচ্ছে লেয়ারে আসবো বা অ্যারেঞ্জ এলিমেন্টস আসবো। এলিমেন্টস আসার পরে পুনরায় বাংলাদেশ ম্যাপ লিখে সার্চ করব, এবং এইখানে অন্য ডিজাইনের যে ম্যাপগুলো আছে ওইখান থেকে আমি পুনরায় একটা ম্যাপকে ধরেন পছন্দ করব। তো এই ম্যাপটাও ভালো ছিল, এটারও যেহেতু কালার চেঞ্জ করা যায়, আমি দেখি একটু ব্যাঙ্গালোরটা রেড করে কেমন লাগে। হ্যাঁ, এইটা ব্যবহার করি, ওইটা বাদ দেই। আইকনে এখানে এইটা ব্যবহার করি, এই যে এইটা ব্যবহার করে দিলাম। ঠিক আছে, এইটা আর একটু মানে স্মার্ট লাগতেছে এই কারণে। এবার এইখান থেকে সেকেন্ড লেয়ারে আমি যেটা করব, এইখানে এই যে ম্যাপের বিভিন্ন ধরনের আইকন আছে না, আমি এখান থেকে যে কোনো একটা ম্যাপ আইকনকে ধরেন পছন্দ করব। যে কোনো ম্যাপ আইকন যেটা ভালো লাগবে আমার কাছে ওই রকম একটা। তো আমার কাছে মনে করেন এই ম্যাপ আইকনটা ভালো লাগছে, আমি টোটাল ম্যাপ আইকনটাকে ওই কর্নার থেকে ধরবো। দেখেন, ওই কর্নার থেকে ধরে এভাবে সেট করব, এবং এটাকে মিডল বরাবর রেখে দিব। এবং এইটার যে কালারটা আছে, কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করব। দেখেন, হোয়াইট করার পরে এইটাকে হচ্ছে আমি ট্রান্সপারেন্সি থেকে কিছুটা কমায় দিব, এভাবে ট্রান্সপারেন্সি কিছুটা কমায় দিব, এবং এইখান থেকে পজিশনে আসব, লেয়ারে আসব, এবং এইটাকে ধরে এই যে ম্যাপটা আছে এটাকে ধরে আমি নিচের দিকে নিয়ে আসব। এই যে এবার আমার দেখেন একটা নিচে আর একটা স্ট্রাকচার রেডি হইলো, বা আর একটা কম্বিনেশন রেডি হইলো, যেটাতে আমার ম্যাপটা বা আমার যে লোগোটা আছে ওই লোগোটার কিছুটা হইলেও মানে উন্নতি ঘটছে, এবং দেখতেও কিন্তু পূর্বের তুলনায় দেখবেন অনেকটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। যে কিন্তু আমাদের ম্যাপটা কিন্তু অত ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট তারপরও এখানে যারা খেয়াল করবে বা ভিতরটা যারা দেখবে এই লোগোর, তারা কিন্তু বুঝতে পারবে যে না, এইখানে নিচে কোন একটা কাজের অংশ আছে। এই যে দেখেন, তো তখন আমাদের লোগোটা আরো বেশি মিনিংফুল হয়ে যাবে। তাহলে দেখেন আমরা একটা নর্মাল ডিজাইন চুজ করেছি, সেই নর্মাল ডিজাইনটাকে কিভাবে আমরা একটা স্মার্ট ডিজাইনে রূপান্তর করেছি। আর এইটার পিছনে আমরা যে এলিমেন্টস গুলো ব্যবহার করছি এগুলো কিন্তু প্রো ভার্সন ছাড়া আপনি এই ধরনের এলিমেন্ট কিংবা এই ধরনের ফন্ট গুলো পাবেন না।
তো সেই ক্ষেত্রে ডিজাইন করার সময় এই বিষয়টা মাস্ট বি মনে রাখবেন যে আপনার যদি ডিজাইন করার সময় দেখেন যে আপনি যে টাইপের চাচ্ছেন বা আপনি আমার মতো এরকম যদি একটা স্মার্ট বা ভালো একটা লোগো তৈরি করতে চান কিন্তু আপনার হচ্ছে না, তখন আপনি ওই জিনিসটা একটু ফলো করে ঠিক করে নেবেন। আর এবার আমি পোকপে যে লেখাটা আছে এটার ইফেক্টে আসবো। ইফেক্টে এসে এখান থেকে লিফট ইফেক্টটা দিব হালকা করে, এবং এইখানে লিফট ইফেক্টটা আমি হালকা একটু মানে জাস্ট 20% পর্যন্ত ইউজ করব, এবং এতে কি হবে আমার ওইটা লোগোটা হচ্ছে হাইলাইটেড হবে। এই যে দেখেন হাইলাইটেড হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এটা একটু হাইলাইটেড। তো এভাবে একটা লোগো আমার রেডি। এবার এই লোগোটা কিন্তু আপনি ডাউনলোড করবেন, শেয়ারে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য, দেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এখান থেকে পিএনজি ফরম্যাটটা দেওয়া থাকলে এখান থেকে জেপিজি ফরম্যাটটা দিবেন, এবং এটাকে জাস্ট এইভাবে ধরবেন, একটু টান দিবেন, এটাকে মানে কোয়ালিটিটাকে 100 করবেন। আর এইখান থেকে যদি 500 দেওয়া থাকে আপনি এটাকে একটু টেনে এটাকে 1000 প্লাস করবেন, মানে 1063 বা 1000 এরকম করবেন। দেন এখান থেকে ডাউনলোড যে বাটনটা আছে এইটার উপরে ক্লিক করে আপনি হচ্ছে আপনার যে ডিজাইনটা করেছেন এতক্ষণ ধরে সেই ডিজাইনটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমাদের এইটা রেডি, আমরা এখানে ডাউনলোড করে নিলাম। আর এইখানে আর একটা জিনিস দেখায়, যখন ভিডিওর জন্য আপনি কোনো লোগো বানাবেন তখন এই লোগোটাকেই ধরেন, আপনার যে লোগোটা আছে আমরা ম্যাপটাকে আপাতত হচ্ছে কি এখান থেকে লক করে ফেলি। এটা আপাতত আমরা একটু লক করে রাখি ম্যাপটা, ঠিক আছে, কারণ আমাদের কাজে ব্যাঘাত ঘটতেছে নয়তো। সরি, এটা লক করে আমি একটু লক করে ফেলি। এবার এই জায়গাটা আছে আমার এই আইকনটা সহ আমি টোটাল লেখাটাকে কপি করব, দেখেন কপি করার পরে এখানে নিয়ে আসব। এবার আনার পরে আমি হচ্ছে পুরো এই আইকনটাকে, আমার যে আইকনটা আছে ওটাকে গ্রুপ করব, এবং এইটাকেও মার্কিং করে গ্রুপ করে নিব। দেখেন আমি দুইটাকে গ্রুপ করে ফেলছি। এবার এই আইকনটাকে একটু ধরে ছোট করব এবং লেফট সাইডে নিয়ে আসব। এভাবে দেখেন পোকপে যে লেখাটা আছে, পোকপে লেখাটাকে একটু ধরে ছোট করব। ছোট করার পরে এটাকে আমি হচ্ছে এই বরাবর ব্যবহার করব, দেখেন এই বরাবর ব্যবহার করব। আর এই জায়গাটায় আমি হচ্ছে গিয়ে আমার যে বাংলাদেশ লেখাটা আছে এটাকে আবার পুনরায় আনগ্রুপ করব, এবং বাংলাদেশ লেখাটাকে আমি হচ্ছে এখান থেকে এটাকে ধরে বড় করে দিব। দেখেন বড় করে দেওয়ার পরে এটাকে আমি সেট করব একদম এলিমেন্টস বরাবর, মানে খুব একটা দূরে না। এবং এটার যে ইটা আছে, স্পেসিংটা আছে, লাইন স্পেসিংটা বা হচ্ছে লেটার স্পেসিংটাকে আমি এভাবে বাড়ায় দিব। এই যে পোকপে বাংলাদেশ, দেখেন ডান, এভরিথিং ওকে। এবার আমি পুরাটাকে ধরবো, ধরে এটাকে গ্রুপ করে ফেলবো। এই যে এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের আমার একটা পুনরায় আর একটা ডিজাইন হলো পোকপি বাংলাদেশের। ঠিক আছে, এই ধরনের হচ্ছে কি যখন ভিডিও টিডিও বানাবেন তখন প্রয়োজন হবে। আর একটা জিনিস আপনারা কি করেন, এই লোগোটাকে সবসময় সেম একইভাবে হচ্ছে ব্যবহার করতে থাকেন, ওই জিনিসটা করা যাবে না। এটা না করার পিছনে রিজনটা একটু বলে দিই আপনাদেরকে। এই যে সেম লোগোটা আপনি হচ্ছে কি করেন, ডাইরেক্ট এই যেরকম জেপিজি ফাইলটা ডাউনলোড করছেন ওইটাকে ইউজ করে দেন, কিন্তু ওইটা ইউজ করলে আপনার ক্ষতি হয়। কিসের ক্ষতি হয়? আপনি যে লোগোটা বানাচ্ছেন ওইটার একটা পিএনজি ফরম্যাট থাকে, প্রত্যেকটা লোগোর একটা পিএনজি ফরম্যাট থাকে। তো ভিডিওতে যখন লোগো ব্যবহার করবেন তখন এই পুরা লোগোটাকে কপি করবেন, কপি করে এইটা একটা সেকেন্ড লেয়ারে আনবেন। দেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিয়েছেন ওইটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পরে ওইটাকে শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, এখানে জেপিজি ফরম্যাট দেওয়া থাকলে পিএনজি ফরম্যাটটা দিবেন। এবার এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই অপশনটা ইনেবল করে দিবেন, এই যে এই অপশনটা। দেন পেজেস অপশন থেকে কোন পেজটা আপনি ডাউনলোড করবেন, আমরা হচ্ছে পেজ টুটা ডাউনলোড করব। তো পেজ টুটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডান করবেন, এবং এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়ে আপনি আপনার এই ফরম্যাটটাকে ডাউনলোড করে নেবেন, পিএনজি ফরম্যাটটাকে। এতে কি হবে, ওই যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আর থাকবে না। এবার যদি আমি আপনাদেরকে ফোল্ডার থেকে একটু দেখাই, যে এই ফরম্যাটটা হচ্ছে আমরা আমাদের লোগোর জন্য বানাইছিলাম, আর এই ফরম্যাটটা হচ্ছে আমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য বানাইছি। দেখেন এইটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যে এখন জাস্ট ওইটা আমরা ইউজ করতে পারবো। আর এইটা যেটা বানাইছি এটা হচ্ছে আমাদের এই জায়গাটা দেখেন, এটা আমরা হচ্ছে প্রোফাইল পিকচারে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, আর একটা হইলো কি ব্যাকগ্রাউন্ড লেস। তো দুইটা জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এই লোগোটাকে পুনরায় ডাউনলোড করব, এখান থেকে কোয়ালিটি ফুল করব, এবং এখান থেকে জেপিজি ফরম্যাট করব। জেপিজি ফরম্যাট মাস্ট বি করে নিবেন কারণ এইটা আপনার দরকার। তো আমি এখান থেকে পেজ ওয়ানটা রাখবো, পেজ টুটা এবার দরকার নাই, পেজ টু ডাউনলোড করছি, দেন ডান করব, এবং এখান থেকে পেজ ওয়ানকে আমি ডাউনলোড করে নিব। দেখেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এবার এটাকে রিপ্লেস করে দিব আমি, ইয়েস রিপ্লেস, ডান, লোগো ওকে। এবার চলেন লোগোটা একটু সেট আপ করে ফেলি। এটার জন্য ফেসবুকে আসবো, দেন এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এই যে ফেসবুকে আসার পরে আপনার যে পেজটা আছে, আপনার হয়তো প্রোফাইলে মাঝে মধ্যে সুইচ হয়ে থাকতে পারে, যদি প্রোফাইলে সুইচ করা থাকে তাহলে প্রোফাইল থেকে পেজে কিভাবে যেতে হয়, এই যে প্রোফাইলের উপরে ক্লিক করবেন, আপনার প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন, আপনার পেজটাকে সিলেক্ট করবেন। আপনার পেজটাকে যখন আপনি সিলেক্ট করবেন আপনার পেজটা
সুইচ হয়ে যাবে এবং এখন আপনি ওই প্রোফাইলের মধ্যে আপনার পেজটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই যে হলো আমাদের পেজ। এবার এখান থেকে আমরা এই যে ক্যামেরা আইকনটা আছে আমাদের লোগোটা আপলোড করার জন্য, এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করব। দেন এখানে আপলোড ফটো যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করব। এবার এখান থেকে আমাদের লোগোটা যেটা আমরা মেক করেছি ওটা সিলেক্ট করব। দেন ওপেন বাটনে ক্লিক করব। দেখেন আমাদের লোগোকে, এই যে লোগোটা এরকম দেখানো হবে মানুষের সামনে। তো এখান থেকে আপনার যদি এটাকে জুম ইন জুম আউট করতে হয় তাহলে এখান থেকে এই যে জুম ইন জুম আউট অপশন আছে এটা ব্যবহার করে আপনি করতে পারবেন। তো আমার দরকার নাই, আমি হচ্ছে একেবারে নর্মাল ফ্রিকোয়েন্সিতে রেখেছি। দেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে লোগোটা আমরা এতক্ষণ ধরে জেনারেট করলাম সেই লোগোটা আমাদের সেট হয়ে যাবে। দেখেন একদম সুন্দরভাবে লোগোটা এখানে সেট হয়ে গেছে, যে পোকপে বাংলাদেশ। এবং লোগোটা দেখতে দেখেন অনেকটা প্রফেশনাল মানের মনে হবে। হয়তো পিসিতে একটু বড় দেখা যায় যার ফলে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট যখন আপনি মোবাইলে দেখবেন তখন দেখবেন আরো বেশি মানে অ্যাট্রাকটিভ লাগে। আরেকটা বিষয়, আমি একটু এই টোটাল বিষয়টাকে আরেকটু ছোট করি, লোগোটাকে দেখি এভাবে। লোগোটাকে আরো ছোট করে দিচ্ছি আমি, একটু উপরের দিকে রাখবো এবং এইটাকে আমি পুনরায় ডাউনলোড করব। দেখেন পুনরায় আমি এই ছোট লোগোটাকে একবার ডাউনলোড করে নিচ্ছি। এর আগেরটা ছিল বড়, মানে বেশি সাইজের ছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে লোগোটা ভালো নাও লাগতে পারে অনেক সময়। তো আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে পুনরায় ফেসবুকে আসবো, আমার এই লোগোটাকে রিপ্লেস করব, পুনরায় আপলোড ফটো। এবার এই ছোট লোগোটাকে আমি সিলেক্ট করে দেখেন এইবার ঠিক আছে, দেন সেভ করে দিলাম। এই যে আমার ফটো ওকে, এবার আমার লোগো ডান। তাহলে এইভাবে আপনার ব্র্যান্ডিং রিলেটেড একটা সুন্দর লোগো বানাইতে হবে, সেই লোগোটাকে আপনার প্রোফাইলের মধ্যে সেট আপ করতে হবে। তাহলে দেখেন খুব একটা কঠিন কাজ কিন্তু ছিল না, জাস্ট একটা ডিজাইনকে ধরেছি, সেটা আমার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী চ্যাট জিপিটির হেল্প নিয়েছি এবং চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি সুন্দর মতো করে এটাকে সেট আপও করে ফেলেছি। তো এই পদ্ধতিতে হচ্ছে একটা লোগো বানাতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে এভাবে একটা নিজে নিজে লোগো বানানো, এটা কি আমাদের দ্বারা খুব একটা কঠিন মনে হচ্ছে, বা এটা কি এখন পারা যাবে কিনা যেভাবে দেখিয়েছি? ঠিক আছে, আমি কিন্তু যতটা ঠান্ডা মাথায় পারছি ততটা ঠান্ডা মাথায় আপনাদেরকে দেখাইছি, কোনো প্যারা নেই। ওকে ফাইন, এটা প্র্যাকটিস করতে হবে। আমার মতো একদিনেই যে পারবেন ব্যাপারটা এরকম না। আপনার তো এর আগে অভ্যাস নাই আপনাদের, তাই না? তো আপনাদের জায়গা থেকে আপনার প্র্যাকটিস করতে হবে, তারপর ধীরে ধীরে হচ্ছে গিয়ে আপনার কাজগুলো হবে। তো এই জন্য হচ্ছে গিয়া মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখন এইবার একটু আমাদের অন্য একটা বিষয় একটু ঢুকতে হবে, সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যানার। দেখেন ফেসবুকের ব্যানার সেট করা মানে নতুন যে এইগুলো আছে, স্যার লোগোটা কি এআই দিয়ে ক্রিয়েট করে দেওয়া যাবে? আপনি যদি পারেন বানায় দিতে এআই দিয়ে তাহলে দিবেন, কিন্তু এআই হচ্ছে বেশিরভাগ সময় ওই কপি লোগো দেয়। তো তো সেক্ষেত্রে দেখা গেছে ইউনিকনেসটা থাকে না লোগো আর লোগো, মানে তো বুঝতেছেন যে আপনার খুব ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আমি আপনাদের সাথে একটু মোবাইল স্ক্রিনটা শেয়ার করি এটা দেখানোর জন্য আর কি। ওকে, এইবার দেখেন এইখান থেকে আমাদের যদি ফেসবুকে যাই আমরা, সাপোজ এখানে যদি আমি পোক পে বাংলাদেশ লিখে সার্চ করি, যেটা আমি করলাম, পোক পে বাংলাদেশ, Done। এই যে দেখেন আমাদের পোক পে বাংলাদেশটা চলে আসছে। এই যে দেখেন এখন কিন্তু লোগোটা দেখতে সুন্দর লাগতেছে, ফোনের ক্ষেত্রে দেখেন লোগোটা দেখতে সুন্দর লাগতেছে। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, ফেসবুকের ব্যানারটা দেখানোর জন্য মূলত এটা ওপেন করছি আমি ফোনটা। আপনারা যদি দেখেন, আপনি যখন এই আপনাদের কাছে কি মনে হয় যে যারা ফেসবুক ব্যবহার করে কিংবা হচ্ছে যারা ইউটিউব ব্যবহার করে, এদের মধ্যে 80% ইউজার কি এই মোবাইল থেকে ব্যবহার করে না? আপনি আমি কিন্তু পিসির থেকে কতক্ষণই বা আমরা ফেসবুকটাকে ব্যবহার করি। ঠিক আছে, আমরা কিন্তু
কখনো এই মোবাইল থেকেই হচ্ছে সবসময় 90% বা 99% সময় কিন্তু আমরা ফেসবুকটাকে বা যখন কোনো ফেসবুক পেজকে ভিজিট করি আমরা, তখন কিন্তু আমরা 99% সময় হচ্ছে গিয়া এইভাবেই ভিজিট করে থাকি, মানে ডাইরেক্ট ফোন থেকে ভিজিট করি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার যখন ব্যানারটা ডিজাইন করবেন, আপনার ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ব্যানার ডিজাইন যেটা আপনি করতেছেন ওইটার মেইন স্ট্রাকচারটা যেন থাকে আপনার ফোনের, মানে হচ্ছে গিয়া একেবারে রেসপন্সিভ, ফোনের জন্য রেসপন্সিভ থাকে। তো ফোনের জন্য রেসপন্সিভ রাখতে গেলে এইখানে যদি আপনি দেখেন, আপনার যে এইখানে যে প্রোফাইল পিকচারটা আছে ফোনে, ওইখানে লোগোতে প্রায় এই পর্যন্ত ঢেকে যায়। দেখেন একদম এই পর্যন্ত হচ্ছে কি আমার লোগোটার কারণে ঢেকে যাচ্ছে, দেখেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন এইরকম একটা লোগো বানাইতে চাই বা এরকম যদি একটা লোগো জেনারেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার ডিজাইনটা করার সময় আমাকে এই অংশ এবং এই অংশে লিখতে হবে, কারণ এইখানে এই অংশে যদি আমি লিখি আমার পুরো ওই অংশটা ঢেকে যাবে। সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে যারা মোবাইল ব্যবহার করেন তারা তো ডাইরেক্ট একটা স্ক্রিনশট নিতে পারেন। আর যারা হচ্ছে মোবাইল ব্যবহার করেন না তারা হচ্ছে এইখান থেকে আপনাদের যে ওই যে লাইট শট যেটা আছে ওইটার মাধ্যমে ফোনের স্ক্রিনটা শেয়ার করে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সাপোজ ধরেন আমি স্ক্রিনশট না নিলেও চলবে, সমস্যা নেই, আমি স্ক্রিনশট ছাড়াই দেখাবো আপনাদেরকে। তো এভাবে একটা ধরেন স্ক্রিনশট নিয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। পাশাপাশি এখানে রেস্টাঙ্গেল আছে, এইগুলোর মাধ্যমে আপনি হচ্ছে একটা রাখতে পারবেন, নোট রাখতে পারবেন যে এভাবে কতটুকু অংশ আপনার হচ্ছে গিয়া প্রয়োজন, মানে কত দূর আপনি করতে পারবেন। যেমন আমি যদি দেখাই, সাপোজ একটা নিলাম, আমি এই পর্যন্ত হচ্ছে আমি রাখতে পারবো আমার ডিজাইনটা, দেখেন। এর বাইরে হচ্ছে আমাকে সবসময় ডিজাইনটা করতে হবে, এই অংশটুকু আমাকে ব্যবহার করতে হবে। দেন এটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে ক্যানভায় চলে আসব। তো ক্যানভায় ব্যানার ডিজাইন করার জন্য আমাদের, আমি যদি এখানে ওই যে পেমেন্ট টাইপের ব্যানার লাগবে আমার, তো আমি ভার্চুয়াল কার্ড লিখলাম, ভার্চুয়াল কার্ড ব্যানার, এটা লিখে সার্চ করলাম, দেখেন। তো যদি ওই টাইপের ব্যানার অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম আছে, চলে আসবে। তা আমরা কার্ড ব্যানার লিখে সার্চ করি, দেখি কার্ড টাইপের ব্যানার আছে কিনা। ওই যেগুলো আসে এগুলো না, আমরা হচ্ছে ভিসা কার্ড লিখি, ভিসা ব্যানার, দেখি আসে কিনা। ওরকম আসতেছে না। আর একটা জিনিস লিখে সার্চ করব, পেমেন্ট ব্যানার, দেখেন পেমেন্ট ব্যানার লিখে সার্চ করলাম, সেক্ষেত্রেও অত ভালো ডিজাইন আমি এখানে দেখতেছি না, যে ডিজাইনটা আমার ক্ষেত্রে বা আমি যেভাবে চাচ্ছি ওরকম ব্যবহার করা যাবে। ঠিক আছে? তো এই যে দেখেন অনেক ধরনের ব্যানার ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে, আপনাদের রিলেটেড হইলে হয়তো পাবেন। আমার যেহেতু টপিকটাই একটা ইউনিক টপিক হয়ে গেছে, আপনাদের হয়তো আর একটু নর্মাল টপিক দিয়ে দেখাইলে আপনাদের জন্য হয়তো ভালো হইতো, তবে হার্ড টপিক শেখা ভালো। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি অনেক ডিজাইন এখানে নট অ্যাভেলেবেল আছে, মানে এই অ্যাভেলেবেল নাই। তো আমি হচ্ছে গিয়ে এখানে একটা কাজ করব, দেখেন আমার ব্যানারটা আমি আমার মতো করেই কাস্টমাইজ করব বা ডিজাইন করব। তার জন্য ক্রিয়েটে যাব এবং এখানে ওয়েট নিব হচ্ছে গিয়া 1920, ব্যানারটা ডিজাইন করার জন্য হাইটটা 1080 রাখবো। ওয়েট কত নিবেন? 1920, হাইট রাখবেন 1080, যাতে আপনার ডিজাইনটা এইচডি কোয়ালিটি হয়। দেন এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন একটা ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আপনার সামনে ওই যে বাংলা লেয়ারটা চলে আসবে বা যে আগের মতোই চলে আসবে। এখান থেকে আসার পরে আপনি হচ্ছে গিয়ে এলিমেন্টসে চলে যান। এলিমেন্টসে না, আপনি যে ডিজাইনটা কপি করে আনছেন ওটাকে চাইলে এখানে পেস্ট করতে পারেন। এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে ডিজাইনটা আমি কপি করে আনছিলাম, ওইটাকে যদি একটু বড় করে দিই একদম দেখেন খাপে খাপ মিলে যাবে এভাবে। তো আমি হচ্ছে তাহলে পুরো ডিজাইনটা করতে হইলে আমাকে এই এরিয়ায় করতে হচ্ছে, এর এর বাইরে করতে হচ্ছে, এইটা একটা ধারণা নিয়ে নেবেন। তো আমি যদি জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দেখাই, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে এলিমেন্টস থেকে একটা শেপ নিলাম, দেখেন একটা, সরি একটা শেপ নিব এবং এই শেপটা নিয়ে আমি হচ্ছে এই শেপটার মাধ্যমে আমার লোগোটাকে ফিল আপ করবো এভাবে। এই যে দেখেন শেপটাকে ফিল আপ করে দিব, যে কতটুকু অংশ আমি পাবো। এই যে ওকে করলাম, এবার বাকি অংশটা ওই ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। তার মানে আমার এই বাইরের অংশটুকুতে হচ্ছে ডিজাইনটা করতে হবে। তো প্রথমত আমাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড। এলিমেন্ট সেকশনে গেলে আপনি যে টাইপের ব্যাকগ্রাউন্ড চান সেটা আপনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সাপোজ ধরেন আমরা যদি লিখি যে গ্রিন ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিব, তো এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে গ্রিন টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাভেলেবেল আছে ক্যানভার ভিতরে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি এখানে রেডিমেড পেয়ে যাবেন। দেখেন অনেক ভালো ভালো এবং সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাভেলেবেল আছে। আপনার যে ডিজাইনটা বা যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে এখানে সেট করে নেবেন।
তা আমি হচ্ছে প্রথম যে ব্যাকগ্রাউন্ড পেয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। আর এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, এটা থেকে এটা ভালো হবে। এটাকে ধরলাম, দেন মাউসের রাইট সাইডে ক্লিক করে সেট অ্যাজ ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। মানে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড বানায় ফেললাম। ব্যাকগ্রাউন্ড বানানোর ফলে এখন আমাকে যে কাজটা করতে হবে দেখেন, আমি এটাকে মিডলে রাখি। এবার আমি যে কাজটা করব, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার লেখা লিখবো। লেখার জন্য আমার লাগবে একটা ট্যাগলাইন। সো সেক্ষেত্রে ট্যাগলাইন আপনি কি লিখবেন আপনার ব্যানারে বা ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আপনার অবশ্যই একটা আইডিয়া মাস্ট বি আছে। সো ওই জায়গার থেকে আপনি কি করবেন, আপনার মতো করে ডিজাইনটা করে নেবেন। আমি আপনাদেরকে কোনো বাধাবিঘ্ন দিচ্ছি না, আপনার মতো করে করবেন। তবে আমি হচ্ছে কি এখানে একটা ট্যাগলাইন বের করবো চ্যাট জিপিটির মাধ্যমে। তো আমি ওকে এসে যদি বলি আমার এই ব্র্যান্ডের জন্য একটি ট্যাগলাইন লিখে দাও, দেখেন ওকে আমি বলতেছি। তো ও আমাকে কয়েকটা ট্যাগলাইন হয়তো লিখে দিবে। দেখেন, স্পর্শেই পেমেন্ট সহজ, মুহূর্তেই শেষ। আর একটা সহজ স্পর্শ, স্মার্ট পেমেন্ট, ট্যাপ করুন পেমেন্ট করুন। এবার দেখেন ডিজিটাল পেমেন্ট এখন হাতের মুঠোয়, টাচ করলেই পেমেন্ট এত সহজ। তো আমি হচ্ছে এখান থেকে এই যে এই লাইনটা আমার পছন্দ হয়েছে, ট্যাপ করুন পেমেন্ট করুন, এইটা। তো এটাকে আমি কপি করলাম, এবং কপি করার পরে এই লাইনটাকে নিয়ে আমি হচ্ছে ব্যানারটা ডিজাইন করব। তো সেক্ষেত্রে এখানে এসে আমি পেস্ট করব লাইনটা। লাইনটা পেস্ট করার পরে আমাকে এখানে হচ্ছে লেখাটাকে দুই ভাগে ভাগ করতে হবে, যেহেতু ট্যাপ করুন একটা লেখা আর পেমেন্ট করুন আর একটা লেখা, দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ঠিক আছে? তো এইবার দেখেন, এইখান থেকে আমরা কি করব, এটাকে আমরা বসাবো, এই জায়গায় ধরবো। এবার ট্যাপ করুন লেখাটাকে আমরা এখান থেকে কাট করব, দেন এইখানে এসে আমরা এটাকে বসাবো। এই যে হচ্ছে ট্যাপ করুন, এই যে হচ্ছে পেমেন্ট করুন। তো ট্যাপ করুন যেটা আছে, ফন্টে আসবো, দেন ফন্ট থেকে আমরা হেডলাইন বাংলা, এখানে এসে সার্চ করব হেডলাইন। দেখেন আমি হচ্ছে হেডলাইন বাংলা ফন্টটা ব্যবহার করতেছি, আপনার চাইলে অন্য কোনো ফন্টও ব্যবহার করতে পারেন। আর একটা ফন্ট আছে, ওইটাও খুবই ভালো, সেটা একটু দেখাই দিই আপনাদের। অনিক বাংলা। অনিক বাংলা যে ফন্টটা আছে, এই ফন্টটাও বলতে পারেন এক প্রকার খুবই মোস্ট পপুলার একটা ফন্ট। তো এটা যে ট্যাপ করুন, এটা ধরেন আমি ইউজ করলাম যে ট্যাপ করুন, আর এইখানে হচ্ছে পেমেন্ট করুন লেখাটা। দেখেন, আচ্ছা আমি এটা না লিখি, আমি লিখবো ফ্রিতেই। দেখেন, ফ্রিতেই পাবেন ভার্চুয়াল ভার্চুয়াল কার্ড। এই যে ফ্রিতেই পাবেন ভার্চুয়াল কার্ড। তো ভার্চুয়াল কার্ডের যে ব্যাপারটা আছে, ওইটাকে আমি ধরলাম। আর এইখান থেকে হচ্ছে কি আমি পাবেন, ফ্রিতেই পাবেন ভার্চুয়াল কার্ড, এই পাবেন লেখাটাকে আমি হচ্ছে ধরবো এখান থেকে। এবং এটাকে আমি হচ্ছে অনেক বাংলার ভিতরেই আনবো। দেখেন, অনেক বাংলা কনডেন্সে আনলাম। এবং হচ্ছে এখানে আমি লিখবো একটা মিডিয়াম ফন্ট আমি ব্যবহার করতেছি, সেমিবোল্ডটা ইউজ করা যেতে পারে। তো এইখানে ফ্রি যে কথাটা আছে, আমি হচ্ছে গিয়ে ফ্রি কথাটাকে হাইলাইট করব, তেই কথাটাকে হচ্ছে কাট করব। দেখেন, তো এখান থেকে ফ্রি কথাটাকে আমি হাইলাইট করব। দেখেন, ফ্রি, এই যে এই কথাটা হাইলাইট করব, এবং এই কথাটাকে আমি এখানে বড় করব, এভাবে বড় করব। এবার আমার তেই কথাটাকে হচ্ছে এখান থেকে কপি করব। এবার তেই কথাটাকে আমি এখানে ইউজ করতেছি একটু আমার মতো করে। এই যে দেখেন, এই যেভাবে ইউজ করতেছি, বা চাইলে এখানেও ইউজ করা যেতে পারে। তো আমি ফ্রি কথাটাকে তেই কথাটাকে এখানে ব্যবহার করলাম, এই যে দেখেন। আর এইখান থেকে আমি এই টোটাল এটাকে কপি করব। দেখেন, কপি, সরি কপি না, এটাকে আমি ধরেন গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে ফেলবো যাতে একসাথে নাড়াচাড়া করতে পারি। আর ভার্চুয়াল কার্ডের যে ব্যাপারটা আছে, এইখান থেকে আমি ভার্চুয়াল কার্ডের যে লেখাটা আছে ওইটাকে ধরবো এভাবে। ধরার পরে এটাকে আমি রাইট সাইডে ইউজ করবো এভাবে। আচ্ছা, এটার থেকে মেবি নিচে রাখলে সুবিধা হবে, মানে এইখানে রাখলেই সুবিধা হবে। ফ্রিতেই পাবেন ভার্চুয়াল কার্ড, এই যে। দেন ফ্রিতেই কথাটাকে আমি আরো বড় করে দিব এভাবে। দেখেন, এই যে। এবার পুরো কথাটাকে আমি চাইলে এভাবে ধরে মার্ক করে একটা পজিশন দিয়ে দিলাম। দেখেন কি দিলাম, একটা পজিশন দিয়ে দিলাম। দেখেন, ওকে, ডান আমার ডিজাইন।
এবার আমি এটাকে কাস্টমাইজ করব। তার জন্য প্রথমত ফ্রি কথাটাকে হাইলাইট করার জন্য টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এইটার ফ্রি কথাটাকে আমি হচ্ছে এখান থেকে ইয়েলো কালার করে দিচ্ছি। দেখেন, এটাকে আমি কি করতেছি, ইয়েলো কালার করে দিচ্ছি। এই যে। আর এইখান থেকে এটার ইফেক্টে যাব এবং এইখান থেকে লিফটাকে আমরা একটু বাড়ায় দিব এবং তেই কথাটাকে আমরা পুনরায় ধরবো, আনগ্রুপ করে তেই কথাটাকে ধরবো, টেক্সট কালারে আসবো, এটাকেও আমরা হচ্ছে ইয়েলো কালারটাই ব্যবহার করলাম অথবা হোয়াইট কালারটা দিলাম। আর এইখান থেকে পাবেন ভার্চুয়াল কার্ড যে কথাটা আছে, এইখান থেকে আমরা টেক্সট কালারটাকে হোয়াইট করে দিলাম। তবে ভার্চুয়াল কার্ড যে কথাটা আছে, এটা যেহেতু একটা আমাদের মার্কেটিং এর অংশ, সো ভার্চুয়াল কার্ডের অংশটাকে আমরা এখান থেকে দেখেন, সরি, এই ভার্চুয়াল কথাটাকে আমরা বা কার্ড কথাটাকে এখান থেকে ধরবো, টেক্সট কালারে আসবো, ইয়েলো কালার করে দিব। ডান। এই যে দেখেন, ফ্রিতেই পাবেন ভার্চুয়াল কার্ড। আমার একটা ফন্ট ডিজাইন হয়ে গেছে। এটাকে বলা হয় টাইপোগ্রাফি, যে টাইপোগ্রাফি টাইপ কাজ করা। তো ক্যানভা দিয়েও ভালো মানের টাইপোগ্রাফি করা যায়। এখন আমি এখানে যে কাজগুলো দেখাচ্ছি, এগুলো হয়তো একটু ফাস্ট দেখাই দিচ্ছি বা হচ্ছে ডিজাইন যেহেতু শিখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে আমার মতো করে আমি কাস্টমাইজ করে যাচ্ছি। এখন আপনাদের যদি ডিজাইন সম্বন্ধে আইডিয়া কম থাকে আর যদি বেটার লেভেলের ডিজাইন আইডিয়া যদি বানাইতে চান, তাহলে আপনাকে কিন্তু মানুষকে কপি করা শিখতে হবে। যদি মানুষকে কপি করতে পারেন, তাহলে ডে বাই ডে দেখা গেছে যে আপনার ডিজাইন স্কিলটা আস্তে আস্তে বাড়বে এবং আপনার ডিজাইনগুলো আস্তে আস্তে ভালো হবে। আর একটা জিনিস, যদি আরো এই ক্যানভা সম্বন্ধে যদি ডিটেইলে আরো ভালো কিছু শিখতে চান, সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা ব্যাচটা আসতে পারেন। এটা আপনার জন্য নিমন্ত্রণ থাকলো। তো এই যে দেখেন, আমার মোটামুটি একটা ফন্ট রেডি। এবার আমি একটা ছবি ব্যবহার করব। সেক্ষেত্রে এলিমেন্টসে যাব এবং এখানে এসে আমি ভিসা কার্ড লিখে সার্চ করব। কি লিখবো? ভিসা। তো ভিসা, সরি, কার্ড লিখবো। কার্ড লিখবো। কার্ড লেখার সার্চ করার পরে এই যে ভিসা কার্ডের যে ছবিগুলো অ্যাভেলেবেল আছে, ওইরকম ভিসা কার্ডের হচ্ছে কি অনেক ছবি চলে আসতেছে এখানে। দেখেন, অনেক ধরনের হচ্ছে গিয়ে ছবি আসতেছে আমার সামনে। তো এগুলো হচ্ছে ভিসা কার্ড। আমি ধরেন এইখান থেকে এই কার্ডটাকে ইউজ করলাম এবং এই কার্ডটাকে ধরে আমি হচ্ছে এটাকে এই বরাবর একটু বড় করে রাখলাম এভাবে, যাতে কার্ডটা হাইলাইটেড হয়, মানে কার্ডটা বুঝে আমার প্রোফাইল পিকচারের উপরে যাতে কার্ডটা দেখা যায়। এই যে, তো আমি বেশি একটা ডিজাইন করলাম না, আমি আমার মতো করে হালকা পাতলা একটা ডিজাইন এখানে হচ্ছে প্রেজেন্ট করলাম। আর এইবার আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। রিমুভ করার পরে এবার আমার মতো করে একটু কালার দিব। তার জন্য কালারে আসবো, প্লাস আইকনে যাব, গ্রাডিয়েন্টে যাব। এখান থেকে আমি এই গ্রাডিয়েন্টে ইউজ করব। কালারে আসব। এবার প্রথমত আমি হচ্ছে একটা গ্রিন কালার এখানে ব্যবহার করব। দেখেন, একদম ডিপ গ্রিন যেটাকে বলে। এবার ডিপ গ্রিন কালারটা বা বাংলাদেশি যে ফ্ল্যাগ কালারটা আছে, ওইটার যে ডিপ গ্রিনটা আছে ওইটাকে কপি করব। দেখেন, এবার এইখান থেকে এসে কালারটাকে পেস্ট করব। কালারটাকে পেস্ট করার পরে এখান থেকে এটাকে ডিপ গ্রিনে নিয়ে আসব। এই যে ডিপ গ্রিন নিয়ে আসবো। পুনরায় সেকেন্ড কালারে যাব এবং এখান থেকে এসে সেম কালার কোডটা আমি পেস্ট করে দিব। দেখেন, দুইটা কালারের মধ্যে চেঞ্জেস আছে। এখন এইটাকে একটু লাইট করতে হবে আমাদের, এভাবে একটু লাইট করতে হবে। আর এইটাকে আর একটু ডার্কেস্ট টাইপ করতে হবে, এরকম ডার্কেস্ট টাইপ করে দিলাম। এই যে, এটা হচ্ছে আমার মতো করে কাস্টমাইজ করতেছি। এবার এই জায়গাটায় হচ্ছে গিয়া আমার ফন্টের এই ডিজাইনটাকে আর একটু সুন্দর করার জন্য ওই যে সেম সেম জিনিসটা আমরা করবো। এবার আমরা হচ্ছে এখান থেকে এসে আমাদের যে এলিমেন্টস গুলো ব্যবহার করেছিলাম তার মধ্যে বাংলাদেশি ফ্ল্যাগটা ছিল, ওই বাংলাদেশি ফ্ল্যাগটাকে আমরা এবার টানবো। এবার বাংলাদেশি ফ্ল্যাগটা টানার পরে এই যে এই জায়গাটায় আমরা বাংলাদেশি ম্যাপটাকে হাইলাইট করব। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, ধরেন এই ফ্ল্যাগটা না দিয়ে আমরা এখানে এই ফ্ল্যাগটা ইউজ করি। দেখেন, এই ফ্ল্যাগটা ইউজ করার পরে এটাকে টানবো আমি ধরে, এভাবে ধরবো, বড় করে ম্যাপের মতো করে ধরবো। ম্যাপের মতো করে ধরার পরে এটা কালারে আসবো এবং রেড কালারটা ধরেন আমি এখানে ইউজ করলাম। আর এইবার পজিশন থেকে, লেয়ার থেকে কার্ডের যে ছবিটা ইউজ করছি ওইটাকে উপরে নিয়ে আসবো এই যেভাবে। তো সেক্ষেত্রে কি হইলো, ম্যাপের ভিতরে কার্ডটা প্রেজেন্ট হইলো। এটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে অবশ্যই। এবার পুনরায় এটার এডিটে আসবো। এটার এডিটে আসার পরে এখান থেকে দেখতে পারবো যে অনেক ধরনের অপশন আছে, তার মধ্যে শ্যাডোসে আসবো এবং আউটলাইন শ্যাডোসটা ইউজ করব। কালারে গিয়ে আউটলাইন শ্যাডোতে আমি হচ্ছে এখান থেকে রেড কালারটা ইউজ করব, যেটা কিনা আমার এখানে ব্যবহার করা হয়েছে। দেন এখান থেকে এটাকে আমি রেখে দিব এরকম। এবার পতাকাটা ধরে টেক্সট কালারে আসবো। এটার ট্রান্সপারেন্সিটা হালকা করে এরকম কমায় দিব।
এই যে এবার এই ছবিটাকে আমি এবার বাদ দিয়ে দিই, কারণ এটা আমার এখন আর দরকার। এই যে ফ্রিতেই পাবেন ভার্চুয়াল কার্ড, দেখেন একটা ডিজাইন ওকে। এবার এইখানে আমরা হচ্ছে কিছু পেমেন্টের যে স্ট্রাকচার থাকে, তো আমি যদি এখানে পেমেন্ট লিখে সার্চ করি, তাহলে পেমেন্ট টাইপের অনেক ধরনের গ্রাফিক্স এখানে অ্যাভেলেবেল আছে। সাপোজ ধরেন একটা গ্রাফিক্স আপনি পছন্দ করবেন এখান থেকে, যে কোনো গ্রাফিক্স, এনি গ্রাফিক্স। সাপোজ ধরেন আমি কার্ডের বিষয়টা ধরলাম, এটাকে ধরে ছোট করলাম, ছোট করার পরে এটাকে কর্নার ইউজ করলাম। ঠিক একই রকম ভাবে আরেকটা গ্রাফিক্স ধরেন আমি এখান থেকে আনলাম, এটাকেও ছোট করলাম, ছোট করার পরে এটাকে একটা জায়গায় রাখলাম, ধরেন এই জায়গাটা রাখলাম। পরবর্তীতে এখানে এলিমেন্টস এর অভাব নাই, আপনি মাল্টিপল এলিমেন্টস পাবেন। এক একটা করে ধরবেন, একটু ছোট বড় করে রাখবেন। এভাবে ধরেন এটা এভাবে এখানে রাখলাম। তারপর হচ্ছে গিয়া এই যে একটা পেটাকে ধরলাম, এবার এইটাকে ধরেন আমি এখানে রাখলাম, যেখানে রাখলাম। এরপরে হচ্ছে গিয়া আরেকটা নেই লাস্ট, ধরেন এইটা, স্ক্যান, ডান। এবার এটাকে এখানে আমি পেস্ট করলাম বা রেখে দিলাম, দেখেন। মানে এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, যে কিছু জিনিস এখানে ছড়ায় ছিটায় আছে, এই যেভাবে এগুলো আমি ছড়ায় ছিটায় রেখে দিলাম এভাবে। তো এইবার যদি ওকে থাকে, এই প্রথম যে কোনো একটা ডিজাইনের উপর আপনি ক্লিক করেন। এবার এখান থেকে এইটার উপরে রেখে দেন, এডিটে যান, এখান থেকে ব্লার অপশনে আসেন। ব্লার অপশনে এসে অ্যাড ব্লারে আসেন, এবং হোল ইমেজে এসে আপনি হচ্ছে টোটাল একটা ইন্টেন্সিটি বাড়ায় দেন ব্লার, এভাবে, বেশি না, যাতে আপনার ডিজাইন বোঝা যায় যে ওখানে কি আছে, এরকম একটা ব্লার ইন্টেন্সিটি দিয়ে দেন। দেন ব্যাকে আসেন, দেখি ব্লার ইন্টেন্সিটিটা পড়ছে কিনা। মেবি প্রুভ হচ্ছে না। পুনরায় যাই এডিটে, ব্লারে যাই, আর একটু বাড়াইতে হবে। 70 পর্যন্ত রাখলাম। এবার হয়ে যাওয়ার কথা, এবার ব্যাকে আসি। এই যে দেখেন, ওইটা অতটা ক্লিয়ার আরো বাড়াইতে হবে আমাকে। পুনরায় এডিটে যাই, লারে যাই, 100 করে দিই, দেখেন। এবার ব্যাকে যাই, দেখি। হ্যাঁ, এই যে একটু বোঝা কম যাচ্ছে। এবার এইটাকে কপি স্টাইল করেন, এই পরবর্তী যেগুলো আছে এখানে এসে পেস্ট করেন, জাস্ট অ্যালাউ দেন। অ্যালাউ দিলে, সরি, এখানে এসে জাস্ট কপি স্টাইল তো করছেনই, এখন শুধু পেস্ট, আপনার কাজ হচ্ছে পেস্ট করা, এই প্রত্যেকটা ডিজাইনের উপরে পেস্ট করা। কি হইলো, আবার পুনরায় কপি স্টাইল, পেস্ট, কপি স্টাইল পেস্ট হয়ে গেছে। এখানে এসে পেস্ট, এটা আবার কপি স্টাইল, এখানে এসে পেস্ট, এটা আবার কপি স্টাইল, দেখেন, এখানে এসে পেস্ট। এই যে, তাহলে ওই যে কিছু আমি হচ্ছে গিয়া এখানে দেখেন, যে কিছু ডিজাইনের ভিতরে কিছু ব্যবহার করে দিলাম, যেক্ষেত্রে আমার ডিজাইনটাকে আরেকটু কিছুটা ইউনিক যাতে মনে হয় মানুষের কাছে, এইটার জন্য। আর এইখানে এলিমেন্ট সেকশনে এসে বা হচ্ছে আপলোড সেকশনে এসে, মানে এলিমেন্টস থেকেও আপনারা হচ্ছে যদি লেখেন যে গ্রিড লেখেন, এইভাবে যদি গ্রিড লিখে সার্চ করেন, গ্রিড লিখে সার্চ করলে গ্রিড টাইপের অনেক কিছু পাবেন আপনারা, এই গ্রিড চার্ট গুলো ব্যবহার করতে পারেন। তো আমার একটা গ্রিড চার্ট বানানো আছে, আমি নিজেই আমার মতো করে বানাইছিলাম। ওইটা যদি একটু খুঁজে দেখি পাই কিনা। ডিজাইন জিনিসটা আসলে খুব একটা সহজ জিনিস না। এটা বলতে পারেন এক কথায় মোটামুটি ভালো লেভেলের একটা কঠিন জিনিস। যেটা করতে গেলে আপনাকে অবশ্যই ভালো রকমের ডিজাইন কনসেপ্ট, ডিজাইন আইডিয়া, এগুলো আপনার থাকা লাগবে। এগুলো যদি না থাকে, আপনি খুব সহজে দেখা গেছে ভালো মানের ডিজাইন করতে পারবেন না। ঠিক আছে। আর যাদের আইডিয়া আছে তারা চাইলে করতে পারবে। তো এইটা হলো আমার গ্রিড লেয়ার, আমি এটাকে ধরবো এবং এটাকে ফুল পেজের মধ্যে হচ্ছে গিয়ে ইনক্লুড করব এভাবে। করার পরে এটাকে মিডল বরাবর রেখে ট্রান্সপারেন্সি থেকে এইটা ট্রান্সপারেন্সি কমায় দিব এভাবে। বেশি না, আপনার 9 পর্যন্ত রেখেছি। পজিশনে এসে এটাকে একদম নিচে নিয়ে আসবো, ম্যাপেরও নিচে নিয়ে আসবো, এই যে। এখন দেখেন আমার ডিজাইনটা মানে নর্মালের তুলনায়, মানে যেরকম ছিল বা যেরকম ভাবে আমরা একটা
আচ্ছা, তো এই পদ্ধতিতে হচ্ছে আমাদের এই জিনিসটা সেট আপ করতে হবে। কিভাবে সেট আপ করবেন? জাস্ট আবারও বলে দিই একটু, যারা না শুনছেন, এখান থেকে এডিট কভার ফটোতে আসবেন, আপলোড ফটোতে আসবেন, এখান থেকে এসে ছবিটা সিলেক্ট করবেন, ওপেন করবেন, সেট হয়ে যাবে। ঠিক আছে? আর এক্সপোর্টের বিষয়টা তো দেখাইলামই। এই যে এভাবে সেট আপ করবেন, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেভ করবেন, যার সেভ বাটনে ক্লিক করলে আপনার যে ব্যানারটা আছে ওই ব্যানারটা সেট হবে, এবং আপনার ফোন থেকে আপনি চেক করে দেখবেন যে আপনার লেখা টেখা এভরিথিং যা কিছু সেট আপ করছেন সবকিছু জায়গা মতো সেট আপ হয়েছে কিনা। ঠিক আছে? এইটুকুই হচ্ছে বিষয়, এইটুকুই মিস গেছিল হয়তো সাউন্ডে, বাকিটা তো দেখাইছি। তো এই যে আমাদের লোগো রেডি, আমাদের ব্যানারও রেডি, মানে আমাদের একটা ফেসবুক পেজ এখন আপনি বলতে পারেন যে পারফেক্ট একটা ফেসবুক পেজ এখন আমাদের হাতে আছে, যেটাকে প্রফেশনাল মানের বলে। আর এইটুকু কাজ করে দেওয়ার জন্য মানুষ আপনার কাছ থেকে 2-3 হাজার টাকা হচ্ছে গিয়া চার্জ করে। এই যে নর্মাল একটা বিষয়, জাস্ট এখানে দেখেন, তেমন কোনো কাজকে আমরা করছি, খুব একটা পরিশ্রমের কাজ তো করি নাই, জাস্ট কিছু কিছু জিনিসকে আমরা হচ্ছে কাস্টমাইজ করছি। এইটুকু কাজ করতে মানুষ 2-3 হাজার টাকা চার্জ করে যায়। এটা কোনো কথা? এটা তো কোনো কথা না, তাই না? আচ্ছা, আমি কি আপনাদেরকে ফোন নাম্বার দিতে বলছি? আপনারা ফোন নাম্বার কেন দিচ্ছেন? আমি যখন বলবো তখন আপনারা দিবেন। আমি তো আপনাদের কাউকে ফোন নাম্বার দিতে বলি নাই যে আমি ক্লাস শেষ করব, ফোন নাম্বার দেন। এটা মোবাইলেই সম্ভব। মোবাইলে জাস্ট আমরা এখানে ক্যানভাটা কাজ করছি কিভাবে, চ্যাপটা ছিল। আপনার যখন মোবাইলে কাজ করবেন তখন আপনার ক্যানভাটা লম্বা লম্বি আসবে, এরকম আসবে। ঠিক আছে? এরকম ভিউ আসবে এই। আর অপশন তো সবকিছুই অ্যাভেলেবেল আছে এখানে। ঠিক আছে? যেরকম পিসিতে যে অপশনগুলো আছে, মোবাইলেও সেম অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশনই অ্যাভেলেবেল আছে। এখন ক্যানভার ডিজাইন সম্বন্ধে বা আজকের ডিজাইনগুলো দেখে যদি আপনার কাছে ভালো লাগে, মানে মনে হয় যে না এরকম ডিজাইন আমার শেখা উচিত, আমি এর থেকে স্মার্ট ডিজাইন শিখতে চাই বা ভালো লেভেলের ক্যানভার কাজটাকে ভালো করে বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট উইথ যে ক্যাপকাট ক্যানভা ব্যাচটা আছে ওইটা, কোর্সটা করে নিয়েন। কোর্স ফি তো বেশি না, মাত্র 499 টাকা। তো সেক্ষেত্রে আপনার কেরিয়ারে এই জিনিসটা ভালো রকম একটা ফোকাস ফেলবে ইনশাল্লাহ, মানে ভালো রকমের একটা জায়গা আপনাকে হচ্ছে করবে। তো এই কারণে হচ্ছে কি আমি বলবো যে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা কোর্সটা করলে ওইখানে আমি হাতে কলমেই বলতে পারেন যে শিখাই দিব যে কোন ভাবে কোন লেয়ারটা কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। অনেক ভালো লাগবে কোর্সটা করে আপনার কাছে। ঠিক আছে? এবং ওইখানে ফোন থেকেও দেখাবো, তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এগুলোর জন্য কোনো অ্যাপস আমরা ডাউনলোড করি না। এটা হচ্ছে আমাদের যে আছে, ওয়েব ভার্সনটা ব্যবহার করি, canva.com। আপনি প্রথম থেকে ক্লাসটা দেখলে বুঝে যাবেন যে এখানে আমি কোনো প্রকার অ্যাপ ব্যবহার করিনি। ঠিক আছে? এটা হলো বিষয়। তো অনেকে হচ্ছে কথা বলতে চাচ্ছেন, সমস্যা নেই, কথা বলা যাবে, বাট আজকে না, কালকে যেহেতু আমাদের প্রথম সলভ ক্লাস আছে, অর্থাৎ 1 নাম্বার সলভ ক্লাস যেহেতু আগামী কালকে, সো কথাগুলো একটু কষ্ট করে একটা দিন চেপে রাখেন, মানে একটু জমায়ে রাখেন। কালকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েন কালকের ক্লাসে। কালকে ইনশাল্লাহ ডিটেইলে আলোচনা করব প্রত্যেকটা বিষয়। ঠিক ঠিক আছে? যে কোন কোন বিষয়টা আপনার জন্য, মানে কি কি কোশ্চেন আছে আপনাদের, বিশেষ করে একটু যদি ভুলে যাওয়ার অভ্যাস থাকে তাহলে একটু লেখেন। ঠিক আছে? ক্যানভা উইথ ক্যাপকাট এটা করে, ক্যানভা উইথ ক্যাপকাট না, কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা, এই কোর্সটার নামটা আগে ভালো করে বুঝেন। এটা ক্লাস শুরু হবে হয়তো 5-7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, মানে এই সপ্তাহে হয়তো শুরু হওয়ার পসিবিলিটিস আছে। না, আমাদের অলরেডি 70+ হয়ে গেছে ভর্তি। আর মাত্র হচ্ছে আমাদের 30 হইলেই আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো যারা এখন ইনরোল করে নাই তারা দ্রুত ইনরোল করে নিয়েন, কারণ কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা, ওখানে কন্টেন্টও শিখবেন, ডিজাইনও শিখবেন। ঠিক আছে? তো চলেন একটু হাজিরাটা নিয়ে ফেলি। আর কালকে হচ্ছে কি আমরা সলভ ক্লাস যেহেতু করতেছি আজকে, আর সামনাসামনি কথা বলতে চাচ্ছি না আমি। ঠিক আছে? মানে আজকে আর মুখোমুখি কথা না বলি, কালকের জন্য কোশ্চেন গুলো একটু জমায় রাখেন। তো চেষ্টা করছি কমেন্টে যাদের ছিল, কোশ্চেন ছিল, তাদের গুলো দেওয়ার। একটু নাম্বার গুলো দিয়ে দেন। জিরো উইদাউট, বিদ্যাবাড়ি আইটি অ্যাপে যখন অ্যাকাউন্ট করেছেন, জিরো উইদাউট যে নাম্বার গুলো ছিল, ওই নাম্বারটা জিরো উইদাউট লিখবেন, জিরো বাদে। জিরো বলতে সকল জিরো না, অনলি আপনার প্রথমে যে জিরোটা লিখে শুরু করেন ওই জিরোটা বাদে লিখবেন। ওকে, আমি একটু হাজিরাগুলো দিয়ে দিব। নাজমুন্নাহার আপু বলছেন আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু।
আবু বকর ভাই বলছেন আমার ব্র্যান্ডের লোগোর জন্য আমি এআই দিয়ে প্রম্পট লোগো ক্রিয়েট করে দিলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তবে এআই কপি করে, ঠিক আছে, কপি করে, যেহেতু কপি লোগো হয়ে যেতে পারে, সব ভয় থাকে, এই কারণে নিজের মতো করে ডিজাইন করলে আপনার জন্য ভালো হবে। পেজ তৈরির ক্লাস শেষ হয় নাই, আমাদের আরেকটা ক্লাস দরকার আছে। ওই ক্লাসটা হচ্ছে আমরা আজকে তো ডিজাইন শিখলেন, নেক্সট ক্লাসে অর্থাৎ সলভ ক্লাসের পরে আমরা আরেকটা ক্লাস করব। সেই ক্লাসের মধ্যে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হবো, সেটা হলো ফেসবুক পেজের যে গুরুত্বপূর্ণ সেটিং গুলো আছে, পেজটাকে কাস্টমাইজেশন করা এবং ফুল সেট আপ করা। আরেকটা ক্লাসের মধ্যে আমাদের পেজ সেট আপ শেষ হয়ে যাবে। তো কালকে সলভ ক্লাসের পরের ক্লাসে হচ্ছে গিয়ে ওই পেজ সেট আপে যাবো আমরা, তার আগে যাচ্ছি না। একদিনের ক্লাস হবে পেজ সেট আপ, একদিনের ক্লাস হবে ইনস্টাগ্রাম সেট আপ। এখানে আপনাদের নাম্বার কেউ কপি করবে না, ভয় নাই, ঠিক আছে? তো তারপরে আমরা রোল নাম্বার সিস্টেমটা তো আনতেছি, রোল নাম্বার সিস্টেমটা আনার সাথে সাথে আপনাদের হয়ে যাবে, আবার সমস্যা হবে না। তো ঠিক আছে, সবাই ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, আমি অলরেডি করে ফেলছি, কপি পেস্ট করে ফেলছি, সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমরা মূলত হচ্ছে আমাদের একজন প্রতিনিধি আছে, উনি হচ্ছে চেক করে এই যে নাম্বারগুলো, আমরা চ্যাট সেভ করে রাখি, তো চ্যাট সেভ করে রাখি, উনি হচ্ছে গিয়ে আপনার চেক করে করে ওইটাকে আবার হাজিরা করে এক্সেল এর মাধ্যমে। তো এইটা হচ্ছে বিষয়। তো যারা নাম্বার দিয়েছেন তাদেরগুলোই কিন্তু হাজিরা আসবে, বাট যারা দেন নাই তাদের কিন্তু আসবে না, এটা হচ্ছে বিষয়। ওকে, থ্যাংক ইউ। আহ আশা করি ক্লাস ভালো লাগছে আজকে। ঠান্ডা মাথায় চেষ্টা করছি বোঝানোর, কারণ কালকে একটু ফার্স্ট যাওয়া লাগছে, কারণ কালকে টপিক গুলো বেশি ছিল। আবার আজকে হচ্ছে কি আমাদের টপিক গুলো একটু অন্যরকম ছিল, মানে ডিজাইনের ক্লাস যেহেতু, সো ডিজাইনের ক্লাস করতে আসলে দেখবেন ভালো লাগে, এই যে কন্টেন্ট শেখা, ক্যাপকাট শেখা, ক্যানভা শেখা, এগুলো খুবই ভালো লাগে, এগুলো ইন্টারেস্টিং কাজ। সো আজকের কথা বাড়াবো না, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে, যেহেতু আমার 9টায় একটা ক্লাস আছে, আমার 5-10 মিনিট রেস্ট নিয়ে ক্লাসে যাব। তো সেই ক্ষেত্রে আজকে আর কথা বলতেছি না, কালকে যেহেতু প্রথম সলভ ক্লাস, সবাই মাস্ট বি ক্লাসে যুক্ত থাকবেন। এবং আপনাদের এই যে 4টা ক্লাস হয়েছে, এই টপিকের মধ্যে কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সুন্দর করে লিখে আনবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদের সকলের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।